আচ্ছা আমি রেকর্ড করতেছি, ঠিক আছে। আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে নাট, বল্টু, মিন্টু আর রিন্টু চারজন বন্ধু, ঠিক আছে। নাট, বল্টু, চিন্টু, মিন্টু এই চারজন হচ্ছে বন্ধু, তারা একটা ম্যাচে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো নাট, এটা হচ্ছে বল্টু, এটা হচ্ছে চিন্টু, এটা হচ্ছে মিন্টু, ঠিক আছে। এই চারজন ধরো একটা ম্যাচে থাকে। এখন একদিন কি হইলো, এই চারজনের কচু ভর্তা খাইতে ইচ্ছা করলো। এই রেসপন্স করো, কি খাইতে ইচ্ছা করছে? কচু কচু ভর্তা। কচু ভর্তা খাইতে ইচ্ছা করছে। কচু কচু ভর্তা খাইতে ইচ্ছা করছে। এখন ম্যাচে তো জানো অনেক হার্ড রুল, বুঝছো, যে প্রত্যেকেরটার দাম প্রত্যেকের দিতে হবে, তার মানে তাদের প্রত্যেকের জন্য কচু তারা প্রত্যেকেই কিনবে। তো চারজনের উপর দায়িত্ব পড়লো যে চারজন চারটা কচু কিনে আনবে। তো এই যে নাট কিনছে হচ্ছে নাটের মতো একটা কচু, এই যে নাটের মতো একটা কচু কিনে আনছে। বল্টু কি করছে, বল্টুর মতো একটা কচু কিনে আনছে, ঠিক আছে। তারপরে চিন্টু কি করছে, একটা গোল কচু কিনে আনছে। আবার মিন্টু কি করছে, একটা আয়তকার কচু কিনে আনছে। এখন চারজন কিন্তু চারটা কচু কিনে আনছে। এখন তারা তারপরে কি করবে বলতো, এই চারটা কচু একসাথে নিয়ে একদম মিশায়ে ভর্তা বানায় ফেলবে না, একটা একটা কাই বানাবে, দলা বানায় ফেলবে না? হ্যাঁ, এই রেসপন্স করো। জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, তারা এই চারটাকে মিশায়ে একদম মশলা টশলা দিয়ে বড় একটা কি বানায় ফেলবে, কাই বানায় ফেলবে। তারপরে তারা কি করবে বলতো, তারপরে তারা এই যে বড় কাইটাকে সমান 4 ভাগে ভাগ করবে, তাই না? এই যে সমান 4 ভাগে ভাগ করলো, জি ভাই। সমান 4 ভাগে ভাগ করে দিল। এই যে সমান 4 ভাগে ভাগ করলো, এই প্রত্যেকটা ভাগ কি তারা এবার খাওয়ার উপযোগী হয়েছে, তাই না? এটা ধরো হচ্ছে নাট খাবে, এটা হচ্ছে বল্টু খাবে, তারপরে এটা হচ্ছে চিন্টু খাবে, এটা হচ্ছে মিন্টু খাবে। এখন দেখো আমরা ফার্স্টে কি নিছিলাম বলতো, চারটা আলাদা আলাদা আকারের আলাদা আলাদা টেস্টের কচু নিছিলাম না? প্রত্যেকটা কচুর টেস্ট যে এক হবে তা কিন্তু না, বিভিন্ন ধরনের কচুর টেস্ট কিন্তু বিভিন্ন ধরনের হয়। তো আমরা চারটা আলাদা আকারের চারটা আলাদা টেস্টের কচু নিছিলাম, ওইগুলা থেকে আমরা ভর্তা বানিয়ে চারটা সমান আকারের চারটা সমান টেস্টের কচু বানাইছি না? জি। জি। আচ্ছা, তো এই জিনিসটাই আসলে শঙ্করায়ন। আমরা কি করছি, আমরা এবার এই কচুর জায়গায় চারটা অরবিটাল চিন্তা করি। সাপোজ এটা হচ্ছে 2s অরবিটাল, ঠিক আছে, এটা হচ্ছে 2s অরবিটাল ধরলাম, এটা হচ্ছে 2px অরবিটাল, এটা ধরলাম হচ্ছে 2py অরবিটাল, এটা ধরলাম হচ্ছে 2pz অরবিটাল, ঠিক আছে। আমরা চারটা ভিন্ন শক্তির ভিন্ন আকৃতির অরবিটাল নিলাম, আমরা চারটা ভিন্ন শক্তির ভিন্ন আকৃতির অরবিটাল নিলাম। তারপরে আমরা কি করব, এই চারটা থেকে সমশক্তি সম্পন্ন চারটা অরবিটাল বানাবো। সমশক্তি সম্পন্ন সম আকৃতি সম্পন্ন চারটা অরবিটাল বানাবো। ওই চিত্রের জন্য আমি একান্ত দুঃখিত, আমার হাতের লেখা খুবই সুন্দর, ঠিক আছে। একটা জিনিস মাথায় রেখো, আমার খাতার চেয়ে এখানে ভালো লেখা হইতেছে, ঠিক আছে, খাতায় আমার হাতের লেখা আরো বাজে। তো কয়েকদিনের জন্য হচ্ছে হাতের লেখার জন্য একটু ক্ষমা করো। তো এই যে দেখো আমরা কি করছি, চারটা ভিন্ন শক্তির ভিন্ন আকৃতির অরবিটাল থেকে একই শক্তির একই আকৃতির এই চারটাই অরবিটাল বানাইছি না? এই যে চারটা ভিন্ন শক্তির ভিন্ন আকৃতির অরবিটাল থেকে আমরা চারটা সমশক্তির সমান আকৃতির অরবিটাল বানাইছি, এই প্রসেসটাকে বলা হয় অরবিটাল সংকরায়ন। কি বলা হয় এই প্রসেসটাকে? এই প্রসেসটাকে বলা হয় অরবিটাল সংকরায়ন। এখন দেখো আমরা যে নতুন চারটা অরবিটাল পাইছি, এগুলা পাওয়ার পরে আমাদের পূর্ববর্তী অরবিটালের আর কোনো অস্তিত্ব আছে? এই 2px 2s pyz এগুলার অস্তিত্ব আছে? নাই কিন্তু। কারণ কি, আমরা এই যে ভর্তা বানায় ফেলছি, এগুলা পাওয়ার পরে কিন্তু আমরা আর কখনো ওই কচুগুলা ফিরে পাবো না, ঠিক না? তাহলে আমাদের বাকি সব হিসাব খাওয়া দাওয়া সব কিন্তু নতুন ভর্তার যে কচুগুলো আছে দলাগুলো আছে এগুলা নিয়ে কাজ করতে হবে। তো অরবিটাল সংকরায়নের পরে আমরা যে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল গুলা পাই, আমাদের পরের হিসাবগুলা এই নতুন অরবিটাল গুলা নিয়েই করতে হবে। তো আমরা নাম দিয়ে এগুলার কি ψ1 ψ2 ψ3 ψ4,
এই যে এই চিহ্নটা অনেক লাজুক, বুঝছো? এই চিহ্নটা অনেক লজ্জা পায়, এই জন্য এটাকে আমরা সাই ডাকি। ঠিক আছে, এই চিহ্নটা প্রচুর লজ্জা পায়। ভাইয়া বলো। ভাইয়া সাই চিহ্নটা কি শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে আসছে? শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে আসে নাই। শ্রোডিঞ্জারের সমীকরণে ওই তরঙ্গের ফাংশন ইউজ করার জন্য সাইকে ইউজ করছে। ঠিক আছে, যেমন ফাংশন যে আমরা এফ দিয়ে প্রকাশ করি, ফাংশন থেকে কিন্তু এফ আসেনি। ফাংশন প্রকাশ করার জন্য আমরা এফ ইউজ করছি। সাই কি একটা গ্রিক অক্ষর, একটা গ্রিক অক্ষর। ঠিক আছে, শ্রোডিঞ্জারের ইকুয়েশনও তোমরা পড়ো? ভাই পড়ছিলাম আসলে। আর এগুলা দেখবো ভার্সিটিতে উঠার পরে পারতেছি এগুলো এমন এমন। যাই হোক, বেসিক ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। ভাইয়া শ্রোডিঞ্জারের সমীকরণের মান যদি অশূন্য হয় তবেই তো ইলেকট্রন থাকতে পারে, এরকম কিছু না আসলে? শ্রোডিঞ্জারের সমীকরণের মান যদি অশূন্য হয়, এটা আসলে এখন বলতে পারতেছি না, সমস্যা নেই, এই সম্পর্কিত আমি ক্লাস নিব। ঠিক আছে, তখন যাই না। ওকে ভাইয়া, তখন যাই। তবে একটা জিনিস জানো, ইন্টারের জন্য শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা আছে, এগুলা লেস থেকে লিস্ট হচ্ছে ইম্পর্টেন্ট। ওইগুলা থেকে কিছুই আসবে না। একটা ইনফরমেশন শুধু অ্যাডমিশনের জন্য জানা দরকার। ওই ইনফরমেশন তোমরা ভালো করে জানবা, বুঝে বুঝে জানবা, সমস্যা নেই, ওইটা আমরা পরে জানবো। আজকে আমরা অরবিটাল সংকরায়ন নিয়ে পূর্ণ গবেষণা করব। ঠিক আছে, তো এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো যে আসলে অরবিটাল সংকরায়নটা কি? অরবিটাল সংকরায়ন কি? কিছু সংখ্যক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল প্রস্তুত করে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে বুঝে না মানুষজন, এই জিনিসটা আসলে বুঝে না। কারণ আমরা যখন অরবিটাল সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের পরে নতুন অরবিটাল গুলা পাই, তখন কিন্তু পুরান অরবিটাল গুলার আর কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, আমি কি সামনের দিকে আগাবো? জি ভাইয়া, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারলে ভালো। এখন দেখো, এই অরবিটাল সংকরায়নের কয়েকটা শর্ত আছে। শর্ত আছে কিছু, ঠিক আছে, শর্ত আছে। অরবিটাল সংকরায়ন সম্ভব হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে সংকরায়নে যে সকল অরবিটাল হচ্ছে ইয়ে করবে, কি পার্টিসিপেট করবে, ওই অরবিটাল গুলা যোজ্যতা স্তর হইতে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? কেন্দ্রীয় পরমাণুর, মানে যার সংকরায়ন ঘটে তার যোজ্যতা স্তর হইতে আসতে হবে। তার মানে কি, যোজ্যতা স্তর ব্যতীত অন্য কোনো স্তর থেকে অরবিটাল আসলে তার আমরা সংকরায়ন ঘটাইতে পারি না। বুঝছো? আরেকটা শর্ত হচ্ছে কি, এই যে কেন্দ্রীয় যে পরমাণুটা, ওইটারে উত্তেজিত করা লাগবে শুরুতে। ঠিক আছে, ওইটাকে উত্তেজিত করা লাগবে। তো এই দুইটা শর্ত হচ্ছে তোমাদের লাগবে একটা সংকরায়ন ঘটানোর জন্য। এই দুইটা শর্ত হচ্ছে লাগবে। এখন যোজ্যতা স্তর হতে কেন আসা লাগবে? আমরা জানি অরবিটাল সংকরায়নটা আমরা কেন করবো, মেইনলি আমরা বিক্রিয়া ঘটানোর জন্য করব। এখন আমরা জানি কোন একটা পরমাণুর কোন ইলেকট্রন গুলা আসলে বিক্রিয়া করে, যোজ্যতা স্তরের ইলেকট্রন গুলা না। তার মানে কি, যোজ্যতা স্তরের যে অরবিটাল গুলো আছে ওইগুলাতে থেকেই আসলে কি ইলেকট্রন গুলা বিক্রিয়া করে। তাই হচ্ছে আমাদের অবশ্যই ইলেকট্রন গুলা যোজ্যতা স্তর থেকে আসা লাগবে। আর উত্তেজিত কেন করা লাগবে বলতো? আসলে উত্তেজিত না করলে কোনো কিছুই বিক্রিয়া করে না। দেখো, আমরা 4 নাম্বার চ্যাপ্টারে যে সংঘর্ষ তত্ত্ব নামে একটা তত্ত্ব পড়বো। ঠিক আছে, সংঘর্ষ তত্ত্ব নামে একটা তত্ত্ব পড়বো। বা সোজা কথা, উত্তেজিত করলে হচ্ছে ইলেকট্রন গুলা কি হয়ে যায়, অনেক বেশি গতিশীল হয়ে যায়, সে সহজে হচ্ছে কি আরেকজনের বা আরেকটা অরবিটালে যেতে পারে। এই জন্যই আসলে উত্তেজিত করা লাগে। তো এখন একটা জিনিস আগের স্লাইডে দেখো, একটা জিনিস দেখবা, এখন আমরা সংকরায়ন করতেছি কেন বলতো? সংকরায়ন আমরা করতেছি একটা স্থিতিশীল অবস্থা প্রাপ্তির জন্য। এখন কোন একটা যৌগ বা মৌল কখন স্থিতিশীল হয় বলতো? যখন তাদের শক্তি বা অরবিটালের শক্তি সর্বনিম্ন হয়, তাই না? এবং সবার শক্তি কি হয়, সমান হয়। এখন এই যে ফার্স্টে 2s 2pa 2py 2pz অরবিটাল ছিল, এগুলোর শক্তি কিন্তু আলাদা ছিল, ডিফারেন্ট ছিল। যখন সংকরণের মাধ্যমে তাদের প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান হয়ে যায়, তখন তারা কি হয়, একটা স্টেবল অবস্থা প্রাপ্ত হয় এবং আমরা বলতে পারি তারা হচ্ছে সর্বনিম্ন শক্তি প্রাপ্ত হয়।
এই যে সর্বনিম্ন শক্তি আর স্টেবল যে শক্তি পাওয়া, এটার জন্য আসলে আমাদের সংকরায়ন ঘটানো। এবার আসো, কেউ যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে সংকরায়ন কয় প্রকার, তোমরা কি বলবা বলো তো? কেউ আমাকে বলো তো সংকরায়ন কত প্রকার? বলো, কেউ বলো। এই ছেলেরা, হ্যালো হ্যালো, এই তোমরা শুনতে পাঁচ। পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, জি এই ভাই ছেলে মেয়েগুলা খুব লাজুক, তাই কিছু বলে না। কি রে ভাই, রেসপন্স করো। সংকরায়ন কত প্রকার জানো তোমরা? আচ্ছা, 5 প্রকার। 2 প্রকার। হ্যাঁ, 5 প্রকার, 2 প্রকার। আর কেউ? শোনো, সাধারণত 2 প্রকার। অধিকাংশের আনসার হবে 3 প্রকার, তাই না? অধিকাংশের আনসার হবে কয় প্রকার? 3 প্রকার। কিন্তু এই সবগুলা হচ্ছে ভুল। সংকরায়নের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। সংকরায়নের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, ঠিক আছে? সংকরায়ন অনেক ধরনের হইতে পারে। সংকরায়ন অনেক ধরনের হইতে পারে, অসংখ্য ধরনের হইতে পারে। যেমন কিছু উদাহরণ আমি দিই। ফার্স্টে আমরা যে 3 প্রকার সম্পর্কে জানি, ওই 3 প্রকার কি কি? sp3, sp2, sp2 sp। এই 3 প্রকার হচ্ছে আমরা জানি। এছাড়াও আরো কি হইতে পারে বলতো? sp3d, sp3d2, তারপরে sp3d3, এগুলাও হইতে পারে। আবার দেখো sp2d হইতে পারে, dsp2 হইতে পারে। তার মানে অসংখ্য প্রকৃতির কিন্তু সংকরায়ন আমরা করতে পারি। তো আমরা আসলে বলতে পারি না, এগুলা বিভিন্ন ধরনের যৌগে বিভিন্ন ধরনের সংকরায়ন ঘটে। তো আমরা আসলে নির্দিষ্ট করে বলতে পারি না যে আসলে 2 ধরনের সংকরায়ন হইতে পারে, 3 ধরনের সংকরায়ন হইতে পারে, 4 ধরনের সংকরায়ন হইতে পারে। এটা আসলে সত্য না। অসংখ্য ধরনের সংকরায়ন আমরা ঘটাইতে পারি বা হয়। তো যখন তোমাকে কেউ কোয়েশ্চেন করবে যে সংকরায়ন কত প্রকার, তখন তোমরা বলবা যে সংকরায়নের কোনো প্রকারভেদ নাই, ঠিক আছে? সংকরায়ন অসংখ্য ধরনের হইতে পারে, কিন্তু আমাদের বইয়ে মেইনলি 3 ধরনের সংকরায়নের উপর ফোকাস করছে, যাও আসলে পুরোপুরি সত্য না। দেখবা বাকি সংকরায়ন, এখানে যতগুলার নাম দিছি, প্রত্যেকটা সংকরায়ন নিয়ে তোমাদের বইতে আলোচনা আছে। এগুলো আস্তে আস্তে আমরা করব, আস্তে আস্তে আমরা সবগুলাই করব। তো আসো আমরা sp3 সংকরায়ন নিয়ে ফার্স্টে আলোচনা করি। সবাই মিউট করো প্লিজ, সবাই মিউট করো। ফার্স্টে আমরা কি করব? sp3 সংকরায়ন নিয়ে আলোচনা করব। এই তোমরা কি বোর হচ্ছ? না ভাইয়া। মজা পাচ্ছ? না তো। জি ভাইয়া। কচু ভর্তা মজা হইছে? জি ভাই, কচু ভর্তা আমি খাই না আসলে। কি চেপা ভর্তা খাও? না ভাই, কচু ভর্তা চাপা ভর্তা এগুলা খাইতে ভালো লাগে না, গলা ধরে। চেপা ভর্তাও খাও না? না ভাইয়া, ঝাল লাগে ওইটা। তোমার ময়মনসিংহে থাকতে পিছে কেন? ভাই আমি ময়মনসিংহ না, তুমি শেরপুরের। আচ্ছা, শেরপুরের। এই জন্যই হচ্ছে, এই জন্যই হচ্ছে চেপা ভর্তারে আমাদের এদিকে কি বলে জানো? শীতল শুটকি, শীতল শুটকি। কয়েকদিন আগে চেপা ভর্তা নিয়ে একটা কাহিনী হয়েছে, বুঝছো? আচ্ছা, পরে বলবো, পড়াশোনা করাই আছে। ভাই আমি প্রচুর পরিমাণে ক্রাশ খাই। কিসের ক্রাশ খাই আমি প্রচুর পরিমাণে। আচ্ছা, খাও চেপা ভর্তা খাও না, ক্রাশ খাও, এগুলা সবই হচ্ছে কি বলতাম, খাবা আর অনেক কিছুই খাবা। ক্রাশ খাবা, হিট খাবা, কইরা যাবা। আচ্ছা, sp3 সংকরায়ন নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা যে কোনো একটা যৌগ নিয়ে ওইটা দিয়ে আসলে sp3 যে সংকরায়ন, এটাকে ব্যাখ্যা করার একটু ট্রাই করি। তো আমরা CH4, এটার নাম কি বলতো? এই CH4 লিখলাম, এটা কি? মিথেন। মিথেন। এটা কই পাওয়া যায়? জৈব যৌগে। গোবরে পাওয়া যায়, গোবরে, ঠিক আছে? গোবরে পাওয়া যায়, তাই না? এটা কই পাওয়া যায়? গোবরে ভাইয়া। ইউরিয়া। হ্যাঁ, আরো এক জায়গায় পাওয়া যায়, যেটা আমি বলবো না। এমন এক জায়গায় পাওয়া যায় যেটা হচ্ছে হওয়ার সময় অনেক জোরে সাউন্ড। আচ্ছা, বাদ দাও। তো CH4 হচ্ছে একটা, CH4 কি? এটা হচ্ছে মিথেন, তাই না? CH4 হচ্ছে মিথেন।
এখন এই CH4 এ সংকরায়নটা মেইনলি ঘটবে হচ্ছে কি কার্বনে, সংকরায়নটা মেইনলি ঘটবে হচ্ছে কার্বনে। আসো দেখি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। কার্বনের ইলেকট্রন বিন্যাস পারো তোমরা? জি ভাইয়া। কি বলো তো? 1s2 2s2 2p2। 2p2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2px 2px 2py1 2py1 2pz 0। 0 এটা আসলে কোন নিয়মে হইছে? এটারে বলে হচ্ছে হুন্ডের নিয়ম, তাই না? ইলেকট্রন প্রথমে কি বিজোড় বিজোড় করে হচ্ছে একটা একটা করে ঢুকে অরবিটাল গুলাতে। তো আমরা কি বলছিলাম বলতো, আমাদের যেই সংকরায়নটা হবে ওইটা হওয়ার জন্য আমাদের যে অরবিটাল গুলা নিতে হবে ওইগুলা নিতে হবে কার থেকে? যোজ্যতা স্তর থেকে। এখন যোজ্যতা স্তর কি? n = 2 এর জন্য তার মানে যোজ্যতা স্তরের অরবিটাল আছে কি কি? 2s আছে, 2px আছে, 2py আছে, 2pz আছে। এই চারটা অরবিটাল আছে হচ্ছে যোজ্যতা স্তরে, তাই না? এবং 2 নাম্বার শর্ত কি ছিল? আমাদের উত্তেজিত করা লাগবে, তাই না? তো আসো আমরা উত্তেজিত করি কার্বনকে। তো কার্বনকে উত্তেজিত করলে কি করবে বলতো? ইলেকট্রন গুলা দৌড়াদৌড়ি শুরু করবে। কার্বনকে উত্তেজিত করলে ইলেকট্রন গুলা দৌড়াদৌড়ি শুরু করবে। এখন দৌড়াদৌড়ি শুরু করে কি হবে? এই 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে যাবে। 2s থেকে একটা ইলেকট্রন কই যাবে? 2pz এ চলে যাবে। তোমরা অনেক বেশি লাজুক, তোমরা সাইয়ের চেয়ে লাজুক, বুঝছো? কথাই বলো না। তো কি করবে? 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে যাবে। এখন আমরা দেখো তো এই চারটা অরবিটাল পাইছি না যোজ্যতা স্তরে? এই চারটা অরবিটালকে আমরা কি করব? সংকরায়িত করব। আসো আমরা এই চারটা অরবিটাল দেখতে কেমন লিখে ফেলি। এই যে এটা হচ্ছে গোলাকৃতির, গোলক আকৃতির s অরবিটাল দেখতে গোলক আকৃতির, এটা আমরা 2 নাম্বার চ্যাপ্টারে শিখছি। px অরবিটাল কিরকম বলো তো? ডাম্বেল আকৃতির, কিন্তু থাকবে হচ্ছে x অ্যাক্সিস বরাবর, x অক্ষ বরাবর থাকবে ডাম্বেল আকৃতির। py অরবিটাল কিরকম? ডাম্বেল y অক্ষ বরাবর ডাম্বেল আকৃতি y অক্ষ বরাবর। z অরবিটাল pz অরবিটাল কিরকম? ডাম্বেল z আকৃতির, অক্ষ বরাবর z অক্ষ বরাবর। ঠিক আছে? এখন আমরা এই তিনটাকে দিয়ে ভর্তা বানাবো। ঠিক আছে? তিনটাকে দিয়ে ভর্তা বানাবো। ভর্তা বানায় হচ্ছে সমশক্তি সম্পন্ন সম আকৃতির তিনটা অরবিটাল বানাবো। তো আসো বানায় ফেলি। দেখো এখানে 3টা p অরবিটাল নিছি, একটা হচ্ছে s অরবিটাল নিছি। তো যে নতুন অরবিটালটা হবে ওইটাতে p এর প্রাধান্য থাকবে না? অবশ্যই p এর প্রাধান্য থাকবে, এই জন্য এটা হালকা ডাম্বেল আকৃতির হবে। ঠিক আছে? তো আমরা কি পাইলাম? চারটা নতুন অরবিটাল পেয়ে গেলাম না? এখানে হচ্ছে চারটা অরবিটাল দেখতে একই রকম, তোমরা তোমাদের চোখে সমস্যা দেখে তোমরা একটু ভিন্ন রকম দেখতেছো, কিন্তু এই চারটা হচ্ছে কি একই রকম দেখতে। ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের চোখে সমস্যা তাই তোমরা একটু উল্টাপাল্টা দেখতেছো, কিন্তু এই চারটা হচ্ছে দেখতে একই রকম। তো আমরা এই নতুন যে চারটা সমশক্তি সম্পন্ন সম আকৃতির অরবিটাল পাবো তাদের নাম কি দিব বলো তো? ψ1 ψ2 ψ3 ψ4। তো এই চারটা যে নতুন অরবিটাল পাইছি ওইগুলা কার মধ্যে আছে? কার্বনের মধ্যেই আছে না এখনো? তো তারা কি এরকম আলাদা আলাদা ভাবে থাকবে? আলাদা আলাদা ভাবে থাকবে না, তারা একসাথে থাকবে। এখন একসাথে কিভাবে থাকবে বলতো? একসাথে এমন ভাবে থাকবে যেন কার্বন পরমাণুটা সর্বোচ্চ সুস্থিত অবস্থায় থাকে, সর্বোচ্চ সুস্থিত অবস্থায় থাকে। এখন দেখো তো এই প্রত্যেকটা অরবিটালে কি আছে? অবশ্যই ইলেকট্রন আছে, তাই না? অরবিটালে থাকেই তো কি, এই এই ψ1 অরবিটালে একটা ইলেকট্রন থাকবে, তারপরে ψ2 অরবিটালে একটা ইলেকট্রন থাকবে, ψ3 অরবিটালে কি হবে? একটা ইলেকট্রন থাকবে, ψ4 অরবিটালে কি থাকবে? একটা ইলেকট্রন থাকবে। তো এই ইলেকট্রনগুলো কি পরস্পরকে বিকর্ষণ করে না? তো পরস্পরকে বিকর্ষণ করলে তারা এমন ভাবে থাকবে যাতে চারটা অরবিটাল কি হয়? একজন থেকে আরেকজন সর্বোচ্চ দূরে থাকে। চারটা অরবিটাল কি হয়? একজন থেকে আরেকজন সর্বোচ্চ দূরে থাকে। এখন এটা কিভাবে পসিবল? এটা এমন ভাবে পসিবল, এটা এমন একভাবেই পসিবল যখন তারা একটা চতুস্তলকের ন্যায় একজন থেকে আরেকজন থাকবে। এই চতুস্তলকের ন্যায় বলতে কি বুঝাইছে এটা আমি তোমাদের ছবি সহ বুঝাইতেছি একটু আগে। ধরো তারা এইভাবে থাকবে, এই যে ধরো এই যে একটা থাকলো ψ1, এই যে একটা থাকলো ψ2, এই যে এখানে থাকলো ψ3, এই যে 120 ডিগ্রি কোণে থাকলো ψ4। তো এটা আমি এভাবে আঁকাইছি, তোমরা কিছু বুঝতেছো না তাই না? তো আমি যে ψ1 ψ2 ψ3 ψ4 আঁকাইছি এটা হচ্ছে মেইনলি এরকম। দেখো এই চিত্রটা দেখছো?
এই যে এই বরাবর হচ্ছে ψ1, ঠিক আছে? এই তোমরা এই চিত্রটা দেখতেছো? জি ভাইয়া। এই বরাবর থাকবে হচ্ছে ভাইয়া। ψ1, এই বরাবর থাকবে হচ্ছে ψ1, এই বরাবর থাকবে হচ্ছে ψ2, এই বরাবর থাকবে হচ্ছে ψ3, এই যে লাস্টের এই কোণা বরাবর থাকবে কে? ψ4। এই যে আকৃতিটা পাইছি এটা হচ্ছে কি একটা চতুস্তলকের আকৃতি বা টেট্রাহেড্রন বলে। এখানে তো কোনো নির্দিষ্ট এটা এখানে মানে যে কোনোটা আমি যে কোনো দিকে বসাইতে পারি, হ্যাঁ যে কোনোটা যে কোনো, কারণ চারটা শক্তি সমান, চারটার কি আকৃতিও সমান, তো কোনটা কই আছে এটার দরকার নেই, যে কোনো একটা যে কোনো দিকে বসাইলে হবে। ঠিক আছে, কিন্তু বসাইতে হবে কিভাবে? একটা চতুস্তলকের চার কর্নার বরাবর, এবং তাদের মধ্যবর্তী কোণ এক্ষেত্রে দেখা যায় 109.5 ডিগ্রি হয়। কত হয়? 109.5 ডিগ্রি হয়। তো এই ইনফরমেশনটা তোমাদের জানা লাগবে। তো তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো তারা কিভাবে যুক্ত হয় একজন আরেকজনের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, চতুস্তলক হচ্ছে এই যে ক্ষেত্রটা দেখছো না, চতুস্তলক হচ্ছে এই ক্ষেত্রটা। একটা ত্রিভুজ থাকবে, এই যে দেখো একটা ত্রিভুজ থাকবে, এই ত্রিভুজের উপরে পিরামিড উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা চতুস্তলক, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা এই যে এটা হচ্ছে একটা চতুস্তলক। আমরা যদি এ বি সি এবং ডি নাম দিই, এবিসিডিটা হচ্ছে একটা চতুস্তলক। ওই চতুস্তলকের বৈশিষ্ট্য কি আসলে? দেখো চতুস্তলকের চারটা তল থাকে এবং চারটা তলের চারটাই কি ত্রিভুজ। চতুস্তলকের চারটা তল থাকে, চারটা তলের চারটাই ত্রিভুজ। আমরা এই চিত্রটা দেখি, দেখো এটার নাম যদি আমরা এ দিই, এটার নাম যদি বি দিই, এটা যদি সি দিই, এটা যদি ডি দিই, এই এ বি সি ডি ক্ষেত্রটা হবে একটা কি ক্ষেত্র? এটা হবে একটা চতুস্তলক। আসো আমরা আগের আলোচনায় আবার ফিরে যাই। এখন দেখো তো এই যে কার্বনের যে নতুন সংকরায়িত চারটা অরবিটাল, এটা কি হবে? একটা চতুস্তলকের ন্যায় পরস্পর যুক্ত হবে। যুক্ত হইল না? এই যুক্ত হওয়ার সময় তাদের অন্তর্ভুক্ত যে কোণটা ওইটা কত হয়? 109.5 ডিগ্রি। এখন দেখো তারা কি এতটুকুই ক্ষান্ত হবে? তারা কিন্তু এতটুকুই ক্ষান্ত হবে না, তাদের এখনো বিক্রিয়া করা বাকি। কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে না? হাইড্রোজেনের এস অরবিটাল হচ্ছে এইটা। তো হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন একটা ইলেকট্রন, এই অরবিটাল গুলাতে সংকরিত অরবিটাল প্রত্যেকটাতে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের যোজ্যতা স্তরে কি আছে? আরেকটা অরবিটাল আছে। তো হাইড্রোজেন কি করবে? ওই অরবিটালটা এখানে অতিক্রমণ করবে, ফলে কি হবে? তো প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে তাদের মধ্যে সমযোজী বন্ধন যেটা ওটা গঠন করে ফেলবে। তাহলে এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে কি কার্বনের সংকরায়িত অরবিটাল গুলা। তো এভাবেই আসলে কি হয়? CH4 গঠিত হয়। এখন CH4 গঠনের ক্ষেত্রে দুইটা ইনফরমেশন দেখো। CH4 এর হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন এর বন্ধন কোণ কত বলো তো? এর বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি না? এবং এর আকৃতি চতুস্তলক আকৃতি। এখন এতটুকু যে পড়াইলাম, এতটুকু কারো কোনো সমস্যা আছে? এনিওয়ান? যে ভাইয়া বুঝতেছি না, ভাইয়া আমি এই জায়গা বুঝতে পারি না, ভাইয়া এই জায়গা আবার রিপিট করেন, কারো কি কোনো সমস্যা আছে? না, হাইড্রোজেনের সংকরণ ঘটবে না। হাইড্রোজেনের অরবিটাল আছে তো একটা, সংকরণ ঘটবে কেন? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো সংকরণের ক্ষেত্রে একটা জায়গায় বুঝতে সবার সমস্যা হয়, সেটা হচ্ছে কি আমরা যে ওই কয়েকটা অরবিটাল মিলে নতুন অরবিটাল গুলা তৈরি করি, এই তৈরি করার জিনিসটা আসলে মানুষ ধরতে পারে না। আর তৈরি করার পরে যে আগের অরবিটাল গুলো উধাও হয়ে যায়, এটাও আসলে মানুষ ধরতে পারে না। তো এই যে sp3 সংকরণ করাইলাম, এতে কারো কোনো সমস্যা নাই? রেসপন্স করো। তোমরা এত না মেধাবী? ভাইয়া। তোমরা সবাই এত মেধাবী? আলহামদুলিল্লাহ। রেজাল্টের পরে যদি মিষ্টি না খাওয়াইছো খবর আছে।
ভাইয়া মুখোমুখি অধিক্রমণ এইসব জিনিসগুলো ভাইয়া ওইটা তো এখানে কোনটা ওগুলা পারো না, ওইগুলো না পারলে তো সমস্যা হবে। এগুলো হচ্ছে পাই বন্ধন আর সিগমা বন্ধনের কথা বলতেছো, অধিক্রমণের কথা বলতেছো, তাই তো? এইগুলা পারো না? ভাইয়া ভাই এখানে কোনটা কোনটা হয়েছে একটু যদি বলতেন। আচ্ছা, এখানে এস অরবিটাল কি আচ্ছা একটা জিনিস করো, এখানে এই হাইড্রোজেনের এস অরবিটাল হইছে না? হ্যাঁ, জি ভাইয়া। এস অরবিটাল কি কখনো ভাইয়া। পাশাপাশি অধিক্রমণ করতে পারে? না না মুখোমুখি। এস অরবিটাল সবসময় সিগমা বন্ধন গঠন করে। কি করে? সবসময় সিগমা বন্ধন সামনাসামনি। গঠন করে। এবং sp3 সংকরায়নে কখনোই পাই বন্ধন গঠন হয় না। sp3 সংকরায়নে কখনোই পাই বন্ধন গঠিত হয় না, এই জিনিস মাথায় রাখবা। পাই বন্ধন নাই, sp3 সংকরায়নের জন্য পাই বন্ধন গঠিত হয় না, সিগমা বন্ধন গঠিত হয় শুধুমাত্র। ঠিক আছে? আর পাই বন্ধন গঠন হওয়া কখন পসিবল? যখন আগে থেকে একটা সিগমা বন্ধন হয়ে আছে, তখন দ্বিতীয় বন্ধনটা কি হয় বলতো? পাই বন্ধন হয়। শুরু থেকে একদম শুরুতেই তো আর কি পাই বন্ধন হওয়া পসিবল? একদম শুরুতে পসিবল না। না ভাইয়া। এগুলা হচ্ছে অধিক্রমণের আলাদা টপিক, সংকরায়ন পড়ার আগে এগুলা অবশ্যই জানা লাগবে। তো আমি ধরেই নিছি তোমরা সিগমা বন্ধন, পাই বন্ধন, অধিক্রমণ এগুলা পারো। এখান থেকে আমি সংকরায়ন শুরু করছি। যদি না পারো কোনো সমস্যা নাই, আমি আবার বর্ণনা করে দিব। ওই সামনে যখন অধিক্রমণের বিষয়গুলো লাগবে, একটু পরেই লাগবে দেখবা, তখন হচ্ছে আমি আবার বর্ণনা করে দিব। ঠিক আছে? ঠিক আছে? এই ছেলেরা, জি ভাইয়া ঠিক আছে। তোমাদের কথা বলতে কি অনেক সমস্যা? তোমরা কথা কেন বলো না? এই তিয়াস ভাইয়া কেমন আছো? ঠিক আছে। তিয়াস ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া। এতক্ষণ পরে জয়েন করেছো কেন? আমরা তো সংকরায়নের বেসিক পড়ে ফেলছি, ওই দেখে ফেলবা, ভিডিও রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং দেখে ফেলবা। ঠিক আছে? নইলে দেখা যাবে কিছুই বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? sp2 সংকরায়ন নিয়ে আলোচনা করব। sp2 সংকরায়ন নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা sp2 সংকরায়ন নিয়ে আলোচনা করব। তো আমরা sp3 সংকরায়ন যেরকম একটা যৌগকে নিয়ে আলোচনা শুরু করছিলাম, sp2 সংকরায়নও ওরকম একটা যৌগ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা নিলাম হচ্ছে যৌগটা হচ্ছে PCl3, BCl3। ঠিক আছে? BCl3। এই BCl3টা কি আসলে? বি এর বিটা হচ্ছে বোরন, সিএল কি ক্লোরাইড। তো BCl3 টা হচ্ছে বোরন ক্লোরাইড। বোরন ট্রাইক্লোরাইড। হ্যাঁ, বোরন ট্রাইক্লোরাইড। আচ্ছা হ্যাঁ, একই, বোরন ট্রাইক্লোরাইড। এবার দেখো আমরা বোরনের কি করব? ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। বোরনের ইলেকট্রন আছে 5টা, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2px1 2py1 2pz1। আবার আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আগেরটাই দেখো। এখানে আমরা sp3 সংকরায়ন কেন বলতেছি বলতো? আমরা sp3 সংকরায়ন এজন্য বলতেছি, দেখো একটা s তিনটা p কার্বনের অরবিটাল। একটা s আর 3টা p অরবিটাল এই সংকরায়নে অংশগ্রহণ করতেছে। তাহলে যেহেতু একটা s 3টা p অরবিটাল এই সংকরায়নে অংশগ্রহণ করতেছে, তাই আমরা বলতেছি এই যে s1p3 সংকরায়ন। এখন কেউ যদি তোমাকে কখনো কোশ্চেন করে sp3 সংকরায়নে s কত পার্সেন্ট আছে, s এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট আছে, তোমরা কত কি বলবা? 25% বলবা। কারণ কি? 4টাতে আছে একটা, 4টা এসে আছে একটা, একে কয়টা থাকবে? 1/4। 100তে কত থাকবে? 100/4%। তার মানে sp3 সংকরায়নে s এর বৈশিষ্ট্য থাকবে 25%, p এর বৈশিষ্ট্য থাকবে কি বাকি 75%। এই ইনফরমেশনটা আমি মিস করে গেছিলাম। আসো এবার sp2 দেখি। এটা কি একটা বোরন? ঠিক আছে, বোরনের ইলেকট্রন এটা কি আঁকাইছি আমি জানি। এখন দেখো বোরন 5, এর ইলেকট্রন বিন্যাস কি? 2px। এখানে একটা 2 ছিল যেটা তোমরা চোখের সমস্যার কারণে দেখতে পারো নাই। আবার এখানে হচ্ছে 0 যেটা তোমরা 1 এর মতো দেখতেছো, কারণ তোমাদের সমস্যা ছিল। এই যে 2pz এর উপরে একটা শূন্য আছে যেটা তোমরা এখনো দেখতে পারতেছো না, এটাও তোমাদের সমস্যা। আসলে সবই তোমাদের সমস্যা। আচ্ছা, তো একে আমাদের কাজ করতে হবে কি নিয়ে? আমরা বলছি যোজ্যতা স্তর নিয়ে আমরা কাজ করবো আগের মতো। তো
তো যোজ্যতা স্তর নিব এবং 2 নম্বরে কি বলছি আমরা বলছি উত্তেজিত করব। আসলে যোজ্যতা স্তর নিলাম, উত্তেজিত করলাম। উত্তেজিত করলে কি হবে? ইলেকট্রনগুলো লাফালাফি শুরু করে দিবে। ইলেকট্রনগুলো লাফালাফি শুরু করলে 2s থেকে একটা অরবিটাল কি যাবে? 2py যাবে। তাহলে 2s 1, 2px 1, 2py 1, 2pz 0। এবার sp2 অরবিটাল মানে sp2 সংকরায়ন। তাহলে s থাকবে কয়টা, p থাকবে কয়টা? s থাকবে একটা, p থাকবে দুইটা। তো আমরা যোজ্যতা P থাকবে স্তরের দুইটা। একটা s আর দুইটা p নিয়ে কি করব? সংকরায়ন শুরু করে দিব। তাহলে আমরা কি করব? এই যে একটা s আর দুইটা p, এই যে 2s 2px 2py এই তিনটা অরবিটাল নিয়ে আমাদের ভর্তা বানানো শুরু করে দিব। আমরা এই তিনটা অরবিটাল দিয়ে অরবিটালের ভর্তা বানাবো। ভর্তা বানানোর পরে আমাদের কি উৎপন্ন হবে বলতো? তিনটা নতুন অরবিটাল উৎপন্ন হবে যাদের শক্তি সমান এবং যারা দেখতে একই রকম। তো ধরলাম এই নতুন তিনটা অরবিটাল হচ্ছে এরকম, ঠিক আছে? এগুলো দেখতে একই রকম, কিন্তু কোন একটা আধ্যাত্মিক কারণে তোমরা দেখবা যে এটা ভিন্ন দেখাচ্ছে, কিন্তু আসলে এটা একই রকম, ঠিক আছে? এবং এই নতুন অরবিটাল গুলোর নাম কি দিব আমরা? ψ1, ψ2, ψ3। দেখো, সংকরায়ন বিষয়ে যতটুকু জানার, যতটুকু বেসিক জানার, ওই বেসিক আমরা ফার্স্ট দুইটা স্লাইডে জেনে গেছি। ফার্স্ট দুইটা বা প্রথম 10-15 মিনিটে আমরা জেনে গেছি। এখন আমরা সব হচ্ছে অ্যাপ্লিকেশন করব, সবই হচ্ছে অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? সবই আমরা অ্যাপ্লিকেশন করব। তো দেখো এখানে 2s 2px 2py এই তিনটা অরবিটাল সংকরায়িত হয়ে তিনটা নতুন অরবিটাল উৎপন্ন হইতেছে, যাদের নাম আমরা দিছি ψ1, ψ2, ψ3। এখন এই তিনটাই তো আসলে কি হবে? সংকরায়িত হয়ে একটা নতুন মানে সংকরায়িত হয়ে আসলে বিক্রিয়া ভূমিকা পালন করবে, তাই না? তো এই তিনটা কি আলাদা আলাদা ভাবে থাকবে? না, আলাদা আলাদা ভাবে থাকবে না। এই তিনটা আবার কি আগের মতো যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে বলতো? যাতে হচ্ছে তারা সর্বোচ্চ সুস্থিত অবস্থায় থাকে। তার মানে কি তাদের মধ্যে অ্যাঙ্গেল সর্বোচ্চ হবে এবং তাদের মধ্যে দূরত্ব কি হবে? সর্বোচ্চ হবে। তো এটা কিভাবে সম্ভব বলতো? এটা সম্ভব হচ্ছে একটা ত্রিভুজাকৃতির হইলে, একটা ত্রিভুজাকৃতির হইলে। এবং ত্রিভুজাকৃতি হবে পাশাপাশি তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। তো এই যে সংকরিত অরবিটাল গুলো আসলে এই অবস্থায় থাকবে। এখন দেখো তো আমরা একটা জিনিস কি মিস করতেছি না? কি মিস করতেছি বলতো? এখানে এই যে 2pz অরবিটালটা আছে এটা গায়েব হয়ে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ, এখন এটা কিন্তু সংকরায়নে কোনো ভূমিকা পালন করতেছে না। সংকরায়নে ভূমিকা পালন না করলেও সে কিন্তু বন্ধন গঠনে ভূমিকা পালন করবে। এবং সে যেহেতু সংকরায়িত হইতেছে না, তার শক্তি কি হবে না? বাকি তিনটা সংকরায়িত অরবিটালের সমান হবে না, বা তার আকারও কি হবে না? আগের তিনটার মতো হবে না। এই যে নতুন তিনটার মতো কি তার আকারও হবে না, শক্তি হবে না। সে কি করবে? তার পূর্ববর্তী বৈশিষ্ট্য নিয়ে সে গান গাইবে, মনের সুখে গান গাইবে যে তোরা চেঞ্জ হয়ে গেছিস, আমি আগের মতোই আছি। ঠিক আছে বন্ধু, তুমি তো চেঞ্জ হয়ে গেছো, আমি আগের মতোই আছি, এই টাইপের কথাবার্তা বলবে আর কি। তো সে কি করবে বলতো? এরকম জেড অক্ষ বরাবর তার আগের বৈশিষ্ট্য অনুসারে থেকে যাবে। বুঝতে পারছো? এখন সে নিশ্চয়ই এখানে যুক্ত থাকবে। তো যুক্ত হলে সে কি করবে? এই যে এভাবে আছে। এখন দেখো এই যে 2pz যে আছে, এটা কি আসলে সংকরায়িত যে পরমাণুটা, ওইটার আকৃতি বা কোনো গঠন বা কোনো কিছুতে বা বিক্রিয়ার ধরন কোনো কিছুতে ভূমিকা পালন করতেছে? করতেছে না। কিন্তু এই 2pz কি না। তার আগের বৈশিষ্ট্যের মতোই আছে। তো এই 2pz হচ্ছে আপাতত একটু কম গুরুত্ব পাবে। দেখো 2pz নিয়ে আমরা আলোচনা এখন একটু বাদ দিই। এখন আমরা এই 2pz-টাকে মুছে ফেলি। ঠিক আছে, 2pz-টাকে মুছে ফেলি। এখন আমাদের কি হবে বলতো? বোরন কি অরবিটাল সংকরণ বা সংকরণের পরে থেমে থাকবে? থেমে থাকবে না। তারা সংকরায়িত কেন হয়েছে? তারা সংকরায়িত হয়েছে বিক্রিয়া করার জন্য, তাই না? যেহেতু তারা সংকরায়িত হয়েছে বিক্রিয়া করার জন্য, তারা বিক্রিয়া করবে না। কার সাথে বিক্রিয়া করবে বলতো? ক্লোরিনের সাথে। কার সাথে করবে? ক্লোরিনের সাথে। এখন ক্লোরিনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টি। 7টি আছে। 7টি আছে, সরি। দেখো 7টি আছে। এটা যোজ্যতা স্তর নিলে এভাবে থাকে। এই যে একটা অরবিটাল এখানে দুইটা আছে, আরেকটা অরবিটাল এখানে দুইটা আছে, আরেকটা অরবিটাল এখানে দুইটা আছে, আরেকটা অরবিটালে একটা আছে না? এই যে দেখো একটা অরবিটালে একটা আছে, বাকি তিনটা অরবিটালে কি আছে? দুইটা করে আছে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখাই আমি। ক্লোরিন 17, তাহলে ফার্স্টে আসবে নিয়নের ইলেকট্রন বিন্যাস প্লাস 3s2 3px 3py
3pz এগুলা দেখা যায় স্ক্রিনে 2 2 1 তো 3pz যেটা ওইখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো একটা আছে তাহলে ক্লোরিনের বন্ধন গঠনে বা ইলেকট্রন শেয়ার করবে কোন অরবিটাল থেকে 3pz অরবিটাল থেকে না জি ভাইয়া 3pz অরবিটাল থেকে 3pz এর আকৃতি কিন্তু এরকম তো আমরা হচ্ছে এই জিনিসটাই আসলে এখানে অতিক্রমণ করার ঘটনা কিন্তু করানো উচিত ছিল কিন্তু আমরা এটা করব না আমরা সরাসরি এই পুরা ক্লোরিনটাকে একটা আলু দিয়ে প্রকাশ করব এবং এই আলুটা এখানে যুক্ত করে দিব আমাদের জাস্ট বর্ণনার সুবিধার্থে কেন আমরা করব এটা জাস্ট বর্ণনার সুবিধার্থে করব যে এটা একটা ক্লোরিন এটা একটা ক্লোরিন এটা একটা ক্লোরিন বুঝতে পারছো তো ক্লোরিন থেকে একটা ইলেকট্রন যাবে এবং এই যে সংকরায়িত বোরনের সংকরায়িত অরবিটাল গুলো আছে ওইগুলা থেকে কি একটা ইলেকট্রন আগে ছিল এই দুইটা শেয়ারের মাধ্যমে কি করবে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে বন্ধন গঠন করলে কি হবে আমাদের BCl3 যৌগটা উৎপন্ন হয়ে যাবে না বলো তো জি এটা তোমরা বুঝতে পারো নাই বুঝতে পারছি এই সত্য করে বলো বুঝতে পারো নাই কে কে সবাই বুঝতে পারছো বুঝতে পারছি ভাইয়া সত্যি হ্যাঁ কারো কোনো ইয়ে নাই অভিযোগ নাই তো আচ্ছা দেখো তো এখন ভাই এটাকে শেষের টুক আরেকবার বলেন শেষের টুক আচ্ছা শেষের টুক এই যে সিএল এর যে একটা অরবিটালে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে না ওই সিঙ্গেল ইলেকট্রন যুক্ত অরবিটালটা আমাদের কি চলে আসবে এখানে শেয়ার করতে চলে আসবে মানে ক্লোরিনের ওই সিঙ্গেল অরবিটালটা এখানে অতিক্রমণ করবে এই যে সংকরায়িত অরবিটালের সাথে এখন ওইটা তো আসলে পিজেড ওইটা হচ্ছে পিজেড ওইটার আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির কিন্তু আমরা চিত্র আকার সুবিধার্থে বা বর্ণনার সুবিধার্থে আমরা পুরা ক্লোরিনটাকে একটা আলু বা গোল্লার মাধ্যমে প্রকাশ করি ঠিক আছে পুরা ক্লোরিনটাকে কি করবো আমরা একটা গোল্লার মাধ্যমে প্রকাশ করে দিব ঠিক আছে তো টিচাররা এর জন্য মার্ক কাটবেন তো আমরা এভাবে বলে দিলেই হয়েছে এখন দেখো তো এখানে একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করছে না যেহেতু একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করছে তাই এই ধরনের সংকরায়নকে আমরা কি বলি sp2 সংকরায়ন এখন তোমরা বলো তো sp2 সংকরায়নে এস এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট থাকবে 33.33 33.33% আর পি এর হচ্ছে 66.66%। এখন এখানে দেখো তো এই যে আমরা sp2 সংকরণ পাইছি এর আকৃতি আমরা কি বলছিলাম বলো তো ত্রিভুজ আকৃতির না এর আকৃতি কি জি ভাইয়া আকৃতি হবে ত্রিভুজাকার ত্রিভুজাকার এই ক্লাসটা যদি একটু লম্বা নি তোমাদের কোনো সমস্যা আছে ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি নিয়ে নি না ভাইয়া বন্ধন না কোন ভাই, করতে হবে সমস্যা নাই। কারণ আমি চাচ্ছি যেহেতু ক্লাসটা একশো- করতেছি সংকরায়নের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে বা যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সবগুলাই যাতে শেষ করে দিই এটা হচ্ছে আমি চাচ্ছি কারণ অর্ধেক রাইখা দিলে আসলে কেমন দেখে না তোমরা পরে আবার পাও কিনা এই ধরনের ক্লাস পাবা কোর্স করলে পাবা আর কি যারা কোর্স করতেছো না তারা তো আর পাবা না এখন দেখো তো বন্ধন কোণ কত হবে বলো তো 120 ডিগ্রি 120 ডিগ্রি হবে এবার আমরা একটা ভিন্ন জিনিস দেখবো এই sp2 সংকরায়নটাই দেখবো এই sp2 সংকরায়নটাই দেখবো কিন্তু একটা ভিন্ন জিনিসের জন্য দেখবো আমরা এই sp2 সংকরায়নটা দেখবো ইথিনের জন্য C2H4 এই যৌগটার নাম জানো ইথিন ইথিন তো এরা কিভাবে থাকে বলো তো এরা থাকে CH2 ডাবল বন্ড CH2 বা C আর C এর মধ্যে ডাবল বন্ড এই সাইডে একটা H থাকে 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 তার মানে এখানে কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে মেইনলি কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে আর এই প্রত্যেকটা কার্বনের সাথে এক্সট্রা H পরমাণু হচ্ছে বিক্রিয়ার পরে আলাদাভাবে যুক্ত হয় তো এখানে কার্বনের সংকরায়নটা আমরা নির্ণয় করব এখানে কার্বনের সংকরায়নটা আমরা নির্ণয় করব তো এর জন্য আমরা কি করব এর জন্য আমরা আবার কার্বনের যে ইলেকট্রন বিন্যাস আছে ওই ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলবো কার্বনের ইলেকট্রন বিন্যাস ছিল 1s2 2s2 2px 2py 2pz তো এখানে থাকে 2 এখানে 2 এখানে থাকে 1
এখানে থাকে হচ্ছে 1, এখানে থাকে হচ্ছে 1। এখন সংকরায়নের জন্য আমাদের কি করা লাগবে বলতো? সংকরায়নের জন্য আমাদের হচ্ছে উত্তেজিত করা লাগবে। আসো আমরা উত্তেজিত করি। বা 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 আচ্ছা, উত্তেজিত করলে কি হবে? 1s2 থাকবে, ইলেকট্রন গুলা দৌড়াদৌড়ি শুরু করবে, তাহলে 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে যাবে। উপর 2pz এ 0 হবে। হ্যাঁ, এটা 0 0, হ্যাঁ 0 কেন হবে? এটা 0ই লিখছি, বুঝছো? তোমরা দেখতেছিলাম। হ্যাঁ, এটা 0 দেখো নাই কে কে বলো তো? এই এটা 0 দেখো নাই কে কে? কেউ না। সবাই 0 দেখছি ভাইয়া। সবাই 0 দেখছে। যারা যারা 0 দেখছে তারা আজকেই চোখের ডাক্তারের কাছে যাবে। তারা আজকেই অবিলম্বে চোখের ডাক্তারের কাছে যাবে। তাহলে 2py1 2py তে একটা যাবে এবং 2pz এ কয়টা যাবে? একটা যাবে। এস থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে। এখন দেখো, এখন দেখো আমরা এই যে কার্বনের যদি আমরা এই 3টা অরবিটাল নিই, আমরা কিন্তু এই কার্বনের যে কয়টা অরবিটাল ইচ্ছা, 4টা অরবিটাল চাইলে 4টা অরবিটাল, যোজ্যতা স্তরে 4টা অরবিটাল নিয়ে সংকরায়িত করতে পারি, 3টা অরবিটাল চাইলে 3টা নিয়ে সংকরায়িত করতে পারি, 2টা অরবিটাল চাইলে 2টা অরবিটাল নিয়ে সংকরিত করতে পারি। এখন কেউ আমাকে বলতে পারবা আমরা যদি একটা অরবিটাল চাই তাহলে একটা অরবিটাল নিয়ে সংকরায়ন করতে পারবো? না, sp তো লাগবে না, অন্তত। একটা অরবিটাল দ্বারা সম্ভব কারণ না। তার তো আসলে শক্তির কোনো চেঞ্জ হবে না, আমাদের ভর্তা বানানো লাগবে। ভর্তা বানাইতে হইলে তো আসলে একটা যেমনি আছে এমনি হইলেই চলে, তাই না? তাহলে লোয়েস্ট আমাদের 2টা অরবিটাল লাগবেই। তাহলে এখানে যেহেতু যোজ্যতা স্তরে 4টা অরবিটাল আছে, আমরা 4টা নিয়ে অরবিটাল বানাইছি, sp3 সংকরায়ন পাইছি। আমরা চাইলে 3টা নিয়েও বানাইতে পারি, আমরা চাইলে 2টা নিয়েও বানাইতে পারি। আমাদের যতটা নিয়ে ইচ্ছা আমরা ততটা নিয়ে বানাইতে পারি। আমরা এবার 3টা নিয়ে বানাবো। আমরা এবার কি করব? 3টা নিয়ে বানাবো। তাহলে এই 3টা অরবিটাল থেকে আমরা 3টা নতুন অরবিটাল পাবো। তো কি কি পাইছি? এই যে 3টা নতুন অরবিটাল আমরা পেয়ে গেছি। তো এই 3টা অরবিটালের নাম দিব আমরা ψ1, এটার নিব আমরা ψ2, এটার নাম দিব আমরা কি ψ3। এছাড়াও একটা অরবিটাল কোথায় আছে? আলাদাভাবে আছে না? তো এই 2pz অরবিটাল যেটা, সেটা তার নিজের বৈশিষ্ট্য অনুসারে কি থাকবে? আলাদা কান্নাকাটি করবে বা নাচানাচি করবে, যার যা ইচ্ছা তাই করবে। ঠিক আছে? এখন এই যে 3টা সংকরায়িত অরবিটাল পাইছি, তারা নিজেদের মধ্যে কি যুক্ত হবে না নিজেদের সাথে? তো কিভাবে যুক্ত হবে? ত্রিভুজাকার গঠনে যুক্ত হবে, কারণ 3টা সর্বোচ্চ দূরত্বে ত্রিভুজাকার উপায়ে থাকতে পারে এবং তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 120। 120 120 ডিগ্রি হবে। এবং এখানে একটা জিনিস দেখো, এই যে 2pz অরবিটাল যেটা ছিল, 2pz অরবিটালটা কি হবে? তার নিজের বৈশিষ্ট্য অনুসারে এখানে কি হবে? থেকে যাবে। এটা জেড অক্ষ বরাবর। এখন এটা আমরা একটা কার্বনের জন্য পাইছি, কিন্তু কার্বন আছে এখানে কয়টা? 2টা না? কার্বন কয়টা আছে? জি ভাইয়া। 2টা কার্বন আছে এখানে, কার্বন আছে 2টা। তাহলে এটার পাশাপাশি আরেকটা কার্বন আমাদের থাকবে না? তাহলে ওই কার্বনেও কি হবে? এই যে এই কার্বনে যে সংকরায়ন ঘটবে, ওই কার্বনেও কি সেম সংকরায়ন ঘটবে না? তো আসলে আমরা ওই কার্বনটাও লিখে দিই। ওই কার্বনে কি হবে? সেম সংকরায়ন ঘটবে। এই যে 3টা ψ1 ψ2 ψ3 আছে, তার সাথে কি 2pz আরেকটা অরবিটাল যুক্ত হয়ে আছে। এখন এই 2টা সংকরায়ন করে আমরা 2টা কার্বন পাইলাম। তারা কি বসে থাকবে? তারা কিন্তু বসে থাকবে না, তারা একজন আরেকজনের সাথে বিক্রিয়া করবে। কোন ধরনের বিক্রিয়া? সমযোজী বিক্রিয়া, তাই না? তারা এবার কি করবে? তারা অরবিটাল শেয়ারের মাধ্যমে পরস্পরের সাথে কি করবে? সমযোজী বন্ধন গঠন করবে। ওই জিনিসটা আসলে আমরা পাশে সুন্দর করে দেখাই। ওই জিনিসটা আসলে আমরা পাশে সুন্দর করে দেখাই। ধরো এটা হচ্ছে ফার্স্ট কার্বনটা ছিল, এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এটা হচ্ছে কি সেকেন্ড কার্বন। এই দুইটা কি করবে? সামনাসামনি কি করবে? আমরা জানি বন্ধন গঠনের শুরুতে সবসময় সামনাসামনি অতিক্রমণ করে। শুরুতে সবসময় কি করে? সামনাসামনি অতিক্রমণ করে। সামনাসামনি অতিক্রমণ করা ছাড়া কেউই আসলে পাশাপাশি অতিক্রমণের দিকে যায় না। শুরুতে তাদের সামনাসামনি অতিক্রমণ করা লাগবেই। তো ফার্স্টে সামনাসামনি অতিক্রমণ করবে। এখন দেখো এই 2pz অরবিটাল যেটা, ওইটা আমরা লিখে ফেলি। 2pz অরবিটাল যেটা, ওইটা আমরা লিখে ফেলি। এটা ছিল 2pz অরবিটাল। আবার এখানেও কি থাকবে? একটা 2pz অরবিটাল থাকে। এখন এই যে 2pz অরবিটাল আমরা 2টা পাইছি, এরা কি বসে থাকবে? এরা কিন্তু বসে থাকবে না, এরা কি পাশাপাশি করবে? অতিক্রমণ করবে। পাশাপাশি অতিক্রমণ করবে। এরা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ করবে। এই যে পাশাপাশি অতিক্রমণ করার ফলে কোন ধরনের বন্ধন গঠিত হয়?
পাই পাই বন্ধন। বন্ধন। পাই বন্ধন। তখন এটা যদি হয় একটা কার্বন, এটা যদি হয় একটা কার্বন, ফার্স্টে আমরা কি সামনাসামনি অতিক্রমণ করছিল, তাই একটা সিগমা বন্ধন সিগমা গঠিত বন্ধন। হয়েছে। পরে পাশাপাশি অতিক্রমণ করছে, তাহলে কি পাই বন্ধন। পাই বন্ধন উৎপন্ন হয়েছে। তাহলে তাদের মধ্যে বন্ধন আছে দুইটা। কেউ কি বলবা এখানে বন্ধন তিনটা হয়েছে? কে বলবা এখানে বন্ধন তিনটা হয়েছে? বন্ধন কিন্তু দুইটা হয়েছে, কারণ এই যে আমরা এখানে একটা চিহ্ন দিছি, এখানে একটা চিহ্ন দিছি, চিত্র দেখে মনে হয় যে দুইটা হয়েছে, আসলে দুইটা হয়নি, হয়েছে কয়টা? একটা। এই জিনিসটার মানে হচ্ছে এটা হচ্ছে একটা অরবিটাল, এটা হচ্ছে আরেকটা অরবিটাল। এই দুইটা কি হয়েছে? পাশাপাশি অতিক্রমণ করছে। আসলে দুইটা অরবিটালের মধ্যে বন্ধন সম্ভব কয়টা? একটা বন্ধন। তাহলে এই যে এক জায়গায় মিলিত, দুই জায়গায় মিলিত হয়েছে, এই জিনিসটি আসলে আমরা এইভাবে দাগের মাধ্যমে দেখাইছি। এটাই আসলে আমরা দাগের মাধ্যমে দেখাইছি, কিন্তু আসলে বন্ধন গঠন কয়টা হয়েছে বলো তো? বন্ধন গঠন হয়েছে একটা। তাই আমরা একটা বন্ধন দেখাবো। তাহলে এই কার্বন কার্বন দ্বিবন্ধন গঠিত হয়ে গেছে। বাকি আছে কারা বলো তো? বাকি আছে হাইড্রোজেন যুক্ত হওয়া। হাইড্রোজেন যুক্ত করা তো অনেক বেশি, হাইড্রোজেন যুক্ত করা অনেক বেশি ইজি। এই যে এই কার্বনে, এই যে এই কার্বনে এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাবে, এখানে আরেকটা খালি জায়গা আছে, এখানে আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাবে, এখানে আরেকটা খালি জায়গা আছে, এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা খালি জায়গা আছে, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এভাবে আসলে আমরা ওই জায়গাটা আমরা কেউ কিছু বলতেছো? ভাই একটু মিউট কেউ কি কিছু বলতেছো? করে দেন। মানে ভাই বললাম সবাই কি একটু মিউট করে দেন, অনেকে মানে আনমিউট হয়ে মানে ডিস্টার্ব হয়। আচ্ছা, মিউট করে দিছি। দেখো, যারা কোয়েশ্চেন করবা মিউট অফ করে তারপরে আবার কোয়েশ্চেন করো। তো এভাবে আসলে আমরা ইথিনের যে সংকরায়ন ওইটা আমরা ব্যাখ্যা করতে পারি। তো আসলে দেখছো আমরা শুরুতে সংকরায়নের যে কাহিনী, পুরা কাহিনীটাই আসলে শিখে ফেলছি। এখন আমরা যা করব সবই আসলে অ্যাপ্লিকেশন। তো আমরা sp3 দেখলাম, sp2 দেখলাম, আমরা এবার কি করব? sp সংকরায়নটা দেখব। ভাই হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন আছে কারো? ভাই আপনি যে দুইটা অরবিটাল নিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো দুইটা অরবিটাল নিয়ে করতে পারবা যদি যোজ্যতা স্তরের অরবিটাল হয়। তাহলে ভাই কিন্তু সমস্যা আছে। তাহলে ভাই ইথিনের কিন্তু পরমাণু দেখো, কিন্তু সমস্যা আছে। সমস্যা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম থাকতে হবে, এটা জৈব যৌগে পড়বা, বুঝছো? সমস্যা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম থাকা লাগবে। জৈব যৌগের বা কার্বনের জন্য তুমি যে কোনো দুইটা বা যে কোনো তিনটা বা যে কোনো চারটা নিয়ে করতে পারবা, বাট অন্য যেগুলো আছে ওইগুলোর এই ক্যাটেনেশন ধর্মটা নাই, যার কারণে অধিকাংশ মৌলের ক্ষেত্রে তুমি করতে পারবা না, বুঝছো? তো আমরা তাহলে ভাই জৈব যৌগের ক্ষেত্রে ইথিনের ক্ষেত্রে কি আমি ক্যাটেনেশন ধর্মের জন্য আমি sp2 কারণ বা দেখো, sp কারণ কার্বন কার্বন করতে এক পারবো? বন্ধন সম্ভব, দ্বিবন্ধন সম্ভব, তিন বন্ধনও সম্ভব। এজন্য কার্বনের sp3 সংকরায়ন সম্ভব, sp2 সংকরায়ন সম্ভব, sp সংকরায়ন সবকিছুই আসলে কার্বনের জন্য সম্ভব। এটা কেবল কার্বনের জন্যই, বুঝতে পারছো? বুঝছি ভাই। আচ্ছা, ভেরি গুড। তো আসলে আমরা এবার sp সংকরায়নটা দেখি। এই এটা মুছা যায় না কেন? আচ্ছা, এবার আমরা চলো sp সংকরায়নটা দেখি। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাই আমরা আগের বার কেন 3টা অরবিটাল নিয়ে করলাম? কারণ দেখো, কারণ হচ্ছে এখানে কার্বন হচ্ছে অরবিটাল গ্রহণে অংশগ্রহণ করছে। কার্বন হচ্ছে কি অরবিটাল গ্রহণে অংশগ্রহণ মানে সংকরায়ন গঠনে কার্বন। এই পেজটা কই রে? আচ্ছা দেখো, এখানে কার্বন হচ্ছে সংকরায়ন গঠনে অংশগ্রহণ করছে, তাই না? কার্বন সংকরায়ন গঠনে অংশগ্রহণ করছে। এখন ডাবল বন্ধনের জন্য আমাদের একটা পাশাপাশি অধিক্রমণ দরকার হয়, তাই না? পাই বন্ধনের দরকার হয়। এখন পাই বন্ধন কখন সম্ভব? যখন পি অরবিটাল একটা পাশাপাশি অধিক্রমণ করবে। এখন পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ ঘটলে পাশাপাশি অধিক্রমণ করবে। এখন পাশাপাশি অধিক্রমণের জন্য আমাদের পি অরবিটালটা অবশ্যই আগের রূপে থাকাটা অনেক বেশি জরুরি না? পি অরবিটাল অসংকরিত অরবিটাল। হ্যাঁ, অসংকরায়িত থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা যদি সংকরায়িত হয়ে যাইতো, তারা কিন্তু আর পি এর মতো থাকতো না, তারা অনেকটা এস অরবিটালের মতো একটা ডাম্বেলে পরিণত হয়ে যেত। তখন কিন্তু আমাদের আর পাই অরবিটাল বা পাই বন্ধন গঠন ওইটা সম্ভব ছিল না। যেহেতু পাই বন্ধন গঠন আমাদের করা লাগবে, সেজন্য একটা পিকে আমাদের ছেড়া দিতে হবে। ঠিক আছে, একটা পিকে আমরা অত্যাচার করব না, একটা পিকে দিয়ে আমরা ভর্তা বানাবো না, তাকে হচ্ছে আমরা সিদ্ধ করে খেয়ে ফেলবো। ঠিক আছে, বুঝতে পারছো?
আমি কি ক্লিয়ার জি করতে ভাইয়া। পারছি? হ্যাঁ ভাইয়া clear। অনেক লম্বা একটা ক্লাস হয়েছে তাই না? প্রায় 50 মিনিটের মতো একটা ক্লাস হয়ে গেছে। এখন বলো তোমরা কি এখনো পর্যন্ত কমফোর্টেবল ফিল করতেছো? আরো ক্লাস চাপাই দিলে কি তোমরা নিতে পারবা? অবশ্যই ভাইয়া। অবশ্যই পাবা। তাহলে আসো আমরা এবার এসপি দেখি। তো এসপি অরবিটাল আমরা ইয়েতেই দেখি, বুঝছো? ওই অন্য কিছু না দেখে আমরা কার্বনেটটাই দেখাই দিই। আমরা একটা যৌগনি যেটা বলা হয় এসিটিলিন বা ইথাইন C2H2। এরা কিভাবে থাকে? কার্বন কার্বন ত্রিবন্ধন আকারে থাকে এবং তার সাথে কি থাকে? একটা এইচ যুক্ত থাকে, হাইড্রোজেন। আরেকটা এইচ যুক্ত থাকে কোন দিকে? এদিকে। এখন দেখো এখানে আমাদের দুইটা কার্বনের জন্য আসলে সংকরণ দেখাইতে হবে, তাই না? দুইটা কার্বনের জন্য আমাদের সংকরণ দেখাইতে হবে। তো আসো আমরা একটা কার্বন নিয়ে ফার্স্টে আলোচনা করি। তো আমি আর কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখাইলাম না, আমি সরাসরি উত্তেজিত অবস্থায় চলে গেলাম। তো উত্তেজিত অবস্থায় কার্বন কিরকম থাকে বলো তো? 1s2 2s 2p1 2py 2pz, এই প্রত্যেকটাতে কি এক এক এক। এখন দেখো তো এই কার্বন কার্বন ট্রিপল বন্ডে পাই বন্ধন আছে কয়টা বলো তো? দুইটা। যার কারণে আমাদের দুইটা পিকে ছেড়ে দিতে হবে, দুইটা পিকে আমরা ভর্তা বানাবো না। কারণ কি? পাশাপাশি অধিক্রমণের জন্য দুইটা পি আমাদের লাগবে, অসংকরায়িত পি আমাদের লাগবে। এই জন্য আমরা নিব কাকে কাকে বলতো? একটা এস কে নিব, একটা কি কাকে নিব? পি কে নিব। তো এই দুইটাকে সংকরায়িত করে আমরা কি পাবো বলতো? এই যে ফার্স্ট একটা সাই1 পাবো, আর কি পাবো? সাই2 পাবো। এখন আর আমি বেশি বর্ণনা করলাম না, আমি তাড়াতাড়ি চলে যাই, ঠিক আছে? তো সাই1 আর সাই2 পাবো। এখন সাই1 সাই2 কিভাবে যুক্ত হবে বলতো? যাতে সর্বোচ্চ সুস্থিত থাকে, তাহলে কি হবে? একটা এদিকে থাকলে আর একটা হবে অন্যদিকে। বৌজামের মধ্যে ঝগড়া হয়েছে, তারা পাশে মানে একজনের দিকে আরেকজন থাকবে না, তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত দিকে থাকবে, ঠিক আছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত দিকে থাকবে। এটা হচ্ছে সাই1, এটা হচ্ছে সাই2। তো তাদের আকৃতি কি বলতো? সরল রৈখিক না? তারা সরল রৈখিক ভাবে থাকবে। এখন দেখো তো অসংকরায়িত, ঠিক আছে? অসংকরায়িত অনেক লম্বা একটা শব্দ। অসংকরায়িত অবস্থায় কে কে আছে? 2py আছে, 2pz আছে। এখন 2py থাকবে কোন দিকে বলতো? এই যে 2pz y আছে। অক্ষ বরাবর। 2pz থাকবে কোন বরাবর? z অক্ষ বরাবর। হ্যাঁ, 2py থাকবে y অক্ষ বরাবর, বরাবর। 2pz থাকবে z অক্ষ বরাবর। আচ্ছা আমরা আঁকে ফেলি। এগুলো হচ্ছে কি? অসংকরায়িত। এটা হচ্ছে 2py, এটা হচ্ছে কি? 2pz। আর এই দুইটা হচ্ছে সংকরায়িত। এদের মধ্যে কোন ধরনের সংকরণ আছে? sp সংকরণ আছে। এটা হচ্ছে সাই1, এটা হচ্ছে সাই2। এখন এটার জন্য যে ঘটনা ঘটছে, সেম ঘটনা কি আরেকটা কার্বনের জন্য ঘটবে না? আমরা তখন এই কার্বনের জন্য দেখাইছি, আবার আরেকটা কার্বনের জন্য কি সেম ঘটনা ঘটবে। তো আসো ওই কার্বনের জন্য আমরা সেম ঘটনা ঘটায় দিই। তো তার কি ঘটবে বলতো? তার হচ্ছে সেম ভাবে একটা থাকবে এইদিকে, আরেকটা থাকবে কোন দিকে? এদিকে। তার জন্য সেম ভাবে এই যে py থাকবে হচ্ছে y অক্ষ বরাবর এবং pz থাকবে কোন বরাবর? z অক্ষ বরাবর। এখন দেখো তো এই যে সংকরায়িত অরবিটাল গুলা, ওইগুলা কি সামনাসামনি অতিক্রমণ করছে না? যেহেতু সামনাসামনি অতিক্রমণ করছে, তাদের মধ্যে কি একটা সিগমা বন্ধন আমরা পেয়ে গেছি, একটা সিগমা বন্ধন আমরা পেয়ে গেছি। এখন যে অসংকরায়িত গুলা আছে, ওইগুলা কিভাবে অতিক্রমণ করবে বলতো? পাশাপাশি। অতিক্রমণ করবে পাশাপাশি। তো চলো আমরা তাদের মধ্যে পাশাপাশি ঘেঁষাঘেঁষি লাগাই দিই, ঠিক আছে? এই যে পাশাপাশি অধিক্রমণটা লাগাই দিই, এটা এইভাবে অধিক্রমণ করবে, এটা এখানে অধিক্রমণ করবে। একইভাবে পি ওয়াই অধিক্রমণ করলো, একইভাবে পিজেড অধিক্রমণ করবে না? পিজেড কি পয়সা থাকবে? পয়সা থাকবে না। আচ্ছা পিজেড এর মধ্যে আমরা অধিক্রমণটা ঘটাই দিই। তাহলে পাই বন্ধন কয়টা হইলো? দুইটা না? পাই বন্ধন কয়টা হইলো? দুইটা। তাহলে একটা কার্বন আরেকটা কার্বন, তাদের মধ্যে সিগমা বন্ধন একটা সম্মুখ অধিক্রমণের জন্য, সামনাসামনি অধিক্রমণের জন্য, এবং পাশাপাশি অধিক্রমণের জন্য আমরা পাই বন্ধন কয়টা পাইছি? দুইটা পাইছি। তাহলে একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন আমরা পেয়ে গেছি। এখন এখন দেখো সংকরায়িত অরবিটাল দুইটা ফাঁকা আছে না? ওই জায়গায় কে বসবে? হাইড্রোজেন এসে
বসে যাবে, হাইড্রোজেন এসে বসে যাবে। এভাবেই আমরা কি পাই, ইথিন পেয়ে যাই, C2H2 পেয়ে যাই। এটা কি ক্লিয়ার? এবং তাদের বন্ধন কোণ কত? বন্ধন কোণ হ্যালো 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 জি ভাইয়া শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের কানেকশনে মেবি একটু সমস্যা করছিল, তাই না? তাহলে দেখো এই যে এভাবে আসলে কি হয়, এভাবে আসলে এই যে এসিটিলিন বা ইথাইন যেটা ওইটা গঠিত হয়। এবং এবং এদের বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। এবং আর আকৃতি কোন ধরনের হয়? সরল রৈখিক আকৃতি হয়, সরল রৈখিক। এইটুক পর্যন্ত আমি যে sp3 sp2 আর sp দেখাইলাম, এতটুক পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া। নেটওয়ার্কে কি বেশি সমস্যা করতেছে? তোমরা কি কথা ক্লিয়ার শুনতেছো না? হ্যালো, বুঝা যায়? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে, ইমন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আসো আমরা একটা নতুন যৌগ দেখি। আমরা কি করব, একটা নতুন যৌগ দেখব। তোমাদেরকে দিয়ে দিল, ধরো একটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় দিয়ে দিল, এই যে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। এই যৌগটা দিয়ে তোমাদের বলল যে সংকরায়নের মাধ্যমে এর গঠন দেখাও, সংকরায়নের মাধ্যমে গঠন দেখাও। তোমরা কি করবা, পারবা এটা দেখাইতে? জি ভাইয়া। পারবা? হ্যাঁ ভাইয়া। কিভাবে পারবা? ভাইয়া দেখো এখানে sp3 sp2 আর sp তিনটা বন্ধনী আছে। দেখো এখানে যেগুলাতে সিঙ্গেল বন্ড আছে ওইগুলাতে কোন ধরনের সংকরায়ন হয়? sp3। যেগুলাতে ডাবল বন্ড আছে ওইগুলাতে কি হয়? sp2 sp2। যেগুলাতে ট্রিপল বন্ড থাকে ওইগুলাতে কি হয়? sp তাহলে এই ফার্স্ট কার্বনে কোন ধরনের সংকরায়ন হবে? sp3 সেকেন্ড কার্বনে sp2 থার্ড কার্বনে sp3 sp এই ফোর্থ কার্বনে কি হবে? sp ফিফথ কার্বনে sp। তো আসো আমরা লিখে ফেলি। এটা হচ্ছে ফার্স্ট কার্বনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কার্বন। তারপরে সেকেন্ড কার্বনে কোন ধরনের? sp2। তাহলে তার মধ্যে থাকবে তিনটা। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বন কোথায় যুক্ত হবে? অবশ্যই সামনাসামনি যুক্ত হবে। সামনাসামনি যুক্ত হলে তার চিত্র হবে এরকম। 4 নাম্বার কার্বনে কোন ধরনের সংকরণ হবে? আমি আঁকাই তারপরে বর্ণনা করতেছি। দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন C1, এটা C2, এটা C3, C4, C5। দেখো 1 নাম্বার কার্বনে sp3 সংকরণ হবে। কেন? 1 নাম্বার কার্বনে আছে কি? সিঙ্গেল বন্ড। 2 নাম্বার কার্বনে sp2 সংকরণ হবে, কারণ কি 2 নাম্বার কার্বনে আছে ডাবল বন্ড। 3 নাম্বার কার্বনেও sp2 সংকরণ হবে, কারণ 3 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড আছে। 4 নাম্বার এবং 5 নাম্বারে ট্রিপল বন্ড আছে, তাই হচ্ছে তাদের sp সংকরণ হবে। এখন দেখো তো এই যে ফার্স্টে sp3 সংকরণ হইলো, এখানে কি 4টা অরবিটাল কি সংকরণে অংশগ্রহণ করছে? এখানে কি কোনো অসংকরায়িত অরবিটাল আছে? নাই। 2 নাম্বার যে কার্বনটা, ওইখানে একটা অসংকরায়িত অরবিটাল থাকবে। কোনটা থাকবে? pz অরবিটাল থাকবে। ওই pz অরবিটালটা আমাদের দেখাই দেওয়া লাগবে। ধরো এই pz অরবিটালটা হচ্ছে এখানে আমরা দেখাই দিলাম, pz অরবিটালটা এখানে আমরা দেখাই দিলাম। এটা হচ্ছে 2pz।
এরকম ভাবে এখানেও একটা পিজেড অরবিটাল থাকবে না? 3 নাম্বার কার্বনেও যেহেতু sp2 সংকরায়িত হয়েছে, সংকরায়িত অরবিটাল গুলো হচ্ছে এইটা, এইটা এবং এইটা। অসংকরায়িত অরবিটাল আর একটা থাকার কথা, ওইটা হচ্ছে কি এই 2pz। বাকি দুইটা দেখো 4 নাম্বার আর 5 নাম্বার কার্বনে, 4 নাম্বার আর 5 নাম্বার কার্বনে যেহেতু দুইটা পাই বন্ধন আছে, দুইটা অসংকরায়িত অরবিটাল থাকার কথা। তো ওই দুইটা অসংকরায়িত অরবিটাল কি কি থাকবে বলো তো? একটা থাকবে pz, 2py আর 2pz। হ্যাঁ 2p, py আর 2pz। রাইট। তো এবার কি করবে বলো তো? এবার হচ্ছে অধিক্রমণ করবে। এই যে ডাবল বন্ড করার জন্য এটা এটার সাথে অধিক্রমণ করবে, তারপরে কি করবে? এটা এটার সাথে অধিক্রমণ করবে, তারপরে এটা কি করবে? এটা এটার সাথে অধিক্রমণ করবে। হয়ে গেল না? এই পুরোটা এখানে দেখো, এখানে আমরা পাইছি CH3। বাকিগুলাতে কি হবে বলো তো? এখন কাজ শেষ হয় নাই। বাকি যেগুলা ফাঁকা আছে প্রত্যেকটাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। এখানে একটা ফাঁকা আছে, হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা ফাঁকা, এখানে হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা ফাঁকা আছে, এখানে হাইড্রোজেন বসবে, এখানে একটা ফাঁকা আছে, এখানেও হাইড্রোজেন বসবে, এখানে একটা ফাঁকা আছে, এখানেও কি হবে? হাইড্রোজেন বসে যাবে। তো এই পুরো জিনিসটা যদি তুমি লিখে ফেলো, এগুলা সাধারণত সাধারণ অ্যাডমিশন টেস্টে আসে না। খুব রেয়ার কেসে বুয়েটের অ্যাডমিশন মানে অ্যাডমিশন টেস্ট হচ্ছে এগুলো আসে, খুব রেয়ার কেসে, সব সময় আসে না। বুঝতে পারছো? তো এই জিনিসটা যদি তোমরা দেখাইতে পারো, তোমরা হচ্ছে কি করবা? 10-এ 10 পেয়ে যাবা। বুঝতে পারছো? তো এতটুক ছিল আমাদের মোটামুটি sp3, sp2 আর sp সংকরায়ন। তো এতটুকে কারো কোনো কোয়েশ্চেন বা বোঝো না এরকম কেউ আসো? বলো তো। হ্যালো, আমি ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা কি করি? সামনের দিকে আগাই। দেখো আমরা এবার কি করব? তোমারে বললো একটা যৌগ দিয়ে বললো যে ধরো SF6, এই যৌগটাতে কোন ধরনের সংকরায়ন হয়, এই যৌগটাতে কোন ধরনের সংকরায়ন হয়, তোমরা বের করতে পারবা? ধরো যে কোনো একটা যৌগ দিয়ে বললো এই যৌগে কোন ধরনের সংকরায়ন আছে, তোমরা কি বের করতে পারবা? জি ভাইয়া। কিভাবে বের করবা বলো তো? এটা বের করার জন্য উপরের সূত্রটা তোমাদের ইউজ করা লাগবে। উপরের সূত্রটা ইউজ করা লাগবে। এই সূত্রটা ইউজ করার জন্য তোমাদের কয়েকটা ইনফরমেশন আগে জানা লাগবে। ফার্স্ট যেটা জানা লাগবে সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল কোনটা, মানে সংকরায়ন কার হইতেছে। যেই মৌলে সংকরায়ন হইতেছে ওই মৌলটা তোমাদের ফার্স্টে সিলেক্ট করা লাগবে। যেই মৌলর সংকরায়ন হইতেছে ওই মৌলটা তোমাদের কি করা লাগবে? ফার্স্টে সিলেক্ট করা লাগবে। তারপরে দেখতে হবে ওই মৌলটার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে, ওই মৌলটার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে। যেমন সালফার, সালফারের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 6টা না? সালফারের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। এই যে 6টা, এই যে 3s2, 3s এ 2টা, 3p তে 4টা, টোটাল সালফারের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা, তাই না? তো তার মানে এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা সালফারের জন্য কত হবে? 6। তার সাথে যোগ করা লাগবে একযোজী পরমাণুর সংখ্যা। এখন বলো তো SF6 এ এই ফ্লোরিন যেটা, ওইটা একযোজী না? জি ভাইয়া। একযোজী। ফ্লোরিন আছে কয়টা? 6টা। তাহলে এই যে 6 এর সাথে আমরা কত যোগ করব? 6 যোগ করব। তার থেকে আমরা বিয়োগ করব যদি এই কেন্দ্র বা যৌগটা যদি হয় ক্যাটায়ন বা ধনাত্মক যৌগ। এবার আমরা চলে যাব, যৌগটা যদি হয় ধনাত্মক তাহলে যৌগটার যে টোটাল চার্জটা থাকবে ধনাত্মক চার্জটা আমরা বিয়োগ করে দিব। আর যদি যৌগটা হয় ঋণাত্মক চার্জযুক্ত তাহলে ঋণাত্মক চার্জটা আমরা বিয়োগ করে দিব। এখন SF6 তো কোনো আয়ন না, SF6 এর কোনো চার্জ নাই, যেহেতু চার্জ নাই ক্যাটনের চার্জ হবে 0, অ্যানোয়ের চার্জ কি হবে? 0। এবং এই যে 6 যোগ 6 আমরা কত পাইছি? 12 পাইছি। এই টোটাল যে যোগফলটা তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব।
তাকে আমরা কি করে দিব 2 দিয়ে ভাগ করে দিব। এই ভাগ করলে যেটা পাবো সেটাকে আমরা নাম দিছি হচ্ছে এইচ। এই SF6 এর জন্য এইচ এর মান আসে 12/2 সমান কত 6। এখন এই নাম্বারটা দেখে তুমি কিভাবে বুঝবা যে কোন ধরনের সংকরায়ন ঘটছে? এই নাম্বারটা দেখে তুমি কিভাবে বুঝবা যে কোন ধরনের সংকরায়ন ঘটতেছে? এই এইচ এর একটা মাহাত্ম্য আছে। এইচ এর মাহাত্ম্যটা হচ্ছে এইচ নির্দেশ করে কয়টা অরবিটাল হচ্ছে সংকরায়নে অংশগ্রহণ করে, অরবিটাল সংখ্যা। এইচটা কি নির্দেশ করে? অরবিটাল সংখ্যা। এইচটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এখন এই এইচ এর মান অনুসারে আমরা বলে দিতে পারি, এটা তোমাদের জানা লাগবে যে আমরা বলে দিতে পারি যে এইচ এর মান কত হইলে বা কয়টা অরবিটাল অংশগ্রহণ করলে আমরা কোন ধরনের সংকরায়ন পাই। আমরা জানি যে sp যে সংকরায়নটা এটাতে কয়টা অরবিটাল অংশগ্রহণ করে বলো তো? দুইটা। তাহলে এইচ এর মান যদি 2 হয় তাহলে কোন ধরনের অরবিটাল হবে? sp। এইচ এর মান যদি হয় 2 তাহলে হবে কি sp সংকরায়ন। এইচ এর মান যদি হয় 3 তাহলে কোন ধরনের সংকরায়ন হবে? sp2। কারণ আমরা জানি কি sp2 তে 3টা অরবিটাল হচ্ছে সংকরায়ন অবস্থান করে। যদি 4 হয় তাহলে কি হবে? sp3। কারণ আমরা জানি কি sp3 তে 4টা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে। এবার দেখো খালি কি s আর p সংকরায়নে অংশগ্রহণ করতে পারে, d অরবিটাল কি অংশগ্রহণ করতে পারে না? অবশ্যই পারে। h এর মান যদি 5 হয়, h এর মান যদি 5 sp3d। তাহলে কি হবে? sp3d। sp3d হবে। h এর মান যদি 6 হয় sp3d2। এটা হচ্ছে sp3d2 হবে। h এর মান যদি 7 হয় sp3 হবে d3 হবে। d3 হবে। তাহলে এখানে আমরা h এর মান কত পাইছি বলো তো? 6 পাইছি না? যদি 6 পাই ওইটা কোন ধরনের সংকরায়ন হবে? sp3d2 হবে। তাহলে SF6 এ সংকরায়ন কোন ধরনের? sp3d2। এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, বুঝতে পারলে আসো আমরা কিছুক্ষণ গল্প করি। কে কে আসো দেখি, কে কে আসো? এই যে নুহাস। হ্যালো নুহাস। নুহাস 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 সে কি ঘুমাচ্ছে? হ্যালো ভাইয়া মেবি বায়োলজি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এই জন্যই কি সবাই চলে যাচ্ছে? চলে যাচ্ছে এই জন্য আমি তো টেনশনে পড়ে গেছি। কিরে ভাই ক্লাস কি উল্টাপাল্টা হচ্ছে নাকি? সবাই মানে একদম টোটাল 22 জনে নেই? হ্যাঁ ভাই আজকে আমাদের এক্সাম বায়োলজি। আচ্ছা বায়োলজি এক্সাম হোক, ঠিক আছে। এখন বলো তোমাদের বুঝতে অসুবিধা তাই কি চলে গেছে কেউ? এরকম কেউ আছে? মানে বা যা পড়াইছি মনে হয় না ভাইয়া। যা পড়াইছি এতে সমস্যা কি আছে? দেখো এগুলা কিন্তু অনেক মজার। আমরা শুরুতেই বলছি যে আমাদের যা বোঝার আমরা কচু তত্ত্ব থেকে কিন্তু বুঝে গেছি। যা বোঝার আমরা এই কচু বৃত্তান্ত থেকে কিন্তু বুঝে গেছি। বাকি যা আছে সব কিন্তু হচ্ছে একঘেয়ে অ্যাপ্লিকেশন। সব কিন্তু একঘেয়ে অ্যাপ্লিকেশন। বোঝার আর তেমন কিছুই নাই। আমরা যা করব সব হচ্ছে অ্যাপ্লিকেশন করব। যা করব সবই অ্যাপ্লিকেশন করব। আচ্ছা, যেহেতু তোমাদের এক্সাম আছে আমি লাস্ট একটা তত্ত্ব ভ্যাসপার তত্ত্ব পড়ায়ে তোমাদেরকে ছেড়ে দিই, পরে গ্রুপে আলোচনা করব না। ভাইয়া এক্সাম শেষ। শেষ? তাহলে পোলাপান্ডে আসতে বলো। জি ভাইয়া। তো ভেসপার তো আচ্ছা আমি কিছুক্ষণ ওয়েট করি, ঠিক আছে? 5 মিনিট ওয়েট করি, দেখি কেউ আসে কিনা। বলো যে ক্লাস এখনো হচ্ছে।
পোলাপান তো আসলে মনে হয় এক্সাম দিয়ে টায়ার্ড হয়ে যাওয়ার কথা। জাস্ট ছোট্ট একটা টপিক পড়াও, বুঝছো? এই টপিকটা পড়লে হচ্ছে তোমরা ওই যে কোনো সিকিউর আনসার করতে পারবে আর কি অরবিটাল থেকে, শঙ্করায়ন থেকে। করবন। হ্যাঁ হ্যাঁ একটু অপেক্ষা করবন। আচ্ছা আচ্ছা করতেছি, আমি করতেছি। ভাইয়া রেকর্ড ক্লাস দেওয়া হবে কি? অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। ইমন শুরু কর। আচ্ছা আচ্ছা যতজন আছে ততজনই শিখুক। সবাই টায়ার্ড হয়ে গেছে, আচ্ছা বাদ দাও। ঠিক আছে, ভ্যাসপার তত্ত্ব কিছুই না। আসলে আমরা ভ্যাসপার তত্ত্ব দিয়ে আসলে কি ইন্ডিকেট করতে চাইতেছে ওইটাই বোঝাই। দেখো ভ্যাসপারের ভি হচ্ছে ভ্যালেন্স, এস হচ্ছে শেল, এ হচ্ছে ইলেকট্রন, পি হচ্ছে পেয়ার, আর হচ্ছে রিপালশন। এই যে ভ্যালেন্স শেল মানে কি বলতো? ভ্যালেন্স শেলের বাংলা হচ্ছে যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর। ইলেকট্রন পেয়ার মানে কি বলতো? যুগ্ম ইলেকট্রন বা ইলেকট্রন জোড়া। ইলেকট্রন জোড়া। রিপালশন হচ্ছে অনেক কঠিন একটা শব্দ যেটার অর্থ হচ্ছে বিকর্ষণ। ঠিক আছে, তাহলে ভ্যালেন্স তত্ত্ব বা ভ্যাসপার তত্ত্ব বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা দিয়ে বোঝায় যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড়ার মধ্যে যে বিকর্ষণ। এখন কোন একটা পরমাণুর যোজ্যতা স্তরে কয় ধরনের ইলেকট্রন জোড়া থাকতে পারে বলতো? দুই ধরনের থাকতে পারে, তাই না? একটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন এলপি দিয়ে আমরা প্রকাশ করি, আর একটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এখন তোমরা কি মুক্ত জোড় ইলেকট্রন কি আর বন্ধন জোড় ইলেকট্রন কি এগুলা জানো? জি জি ভাইয়া। ভাইয়া। বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রনগুলা, যেই যুগল ইলেকট্রনগুলা বন্ধন গঠনে অংশগ্রহণ করে। আর মুক্ত জোড় ইলেকট্রনগুলা কি? যেগুলা অংশগ্রহণ করে না, তাই না? তো ভ্যাসপার, এখন দেখো এই যে ইলেকট্রন কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না? এই যোজ্যতা স্তরে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ইলেকট্রন কি সমধর্মী হওয়াতে পরস্পরকে বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক না? এখন ওই ইলেকট্রনগুলা মুক্ত জোড় ইলেকট্রন হইতে পারে, বন্ধন জোড় হইতে পারে, বা দুইটার কম্বিনেশন হইতে পারে। এখন ধরো একটা মুক্ত জোড় ইলেকট্রনের সামনে আমি আরেকটা মুক্ত জোড় ইলেকট্রন আনলাম, এটা হচ্ছে একটা মুক্ত জোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। তার সাথে আমরা আরেকটা মুক্ত জোড় ইলেকট্রন আনলাম, তো এই দুইটা কি পরস্পরকে বিকর্ষণ করবে। এবার আমরা কি করি? মুক্ত জোড় ইলেকট্রনের সাথে এবার আমরা একটা বন্ধন জোড় ইলেকট্রন আনলাম, এরাও কি পরস্পরকে বিকর্ষণ করবে না? আবার বন্ধন জোড়ের ইলেকট্রনের সাথে বন্ধন জোড় ইলেকট্রন যদি আমরা আনি, এরাও কি পরস্পরকে বিকর্ষণ করবে। এখন এই বিকর্ষণ কোন ক্ষেত্রে বেশি করবে, কোন ক্ষেত্রে কম করবে। এখন কোন ক্ষেত্রে বেশি করবে, কোন ক্ষেত্রে কম করবে, ওইটাই আসলে ভেসপার তত্ত্ব বলে দেয়। ভেসপার তত্ত্ব বলে আর কিছুই বলে না, বলে যে হচ্ছে লোন পেয়ারের বিকর্ষণ বল হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ বল, আর সবচেয়ে কম বিকর্ষণ বল হচ্ছে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যবর্তী যে বিকর্ষণ বলটা। তো এই যে ভেসপার মানে এই যে এই জিনিসটা আমরা জানছি, এটাই আসলে কি? ভেসপার তত্ত্ব। এটারে ভেসপার বলা হয়, কিন্তু ওই বানান দেখলে কিন্তু অদ্ভুত, বানান দেখে তোমরা আসলে উচ্চারণ করতে পারবে না। তো এই জিনিসটাই আসলে ভেসপার তত্ত্ব বলছে, যে একটা পরমাণুতে লোন পেয়ার ইলেকট্রনগুলা লোন পেয়ারকে সবচেয়ে বেশি যোগে লোন পেয়ার ইলেকট্রনগুলা লোন পেয়ারকে সবচেয়ে বেশি বিকর্ষণ করে, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার গুলা তার চেয়ে কম, এবং সবচেয়ে কম হচ্ছে বন্ড পেয়ার, কিন্তু তারা কিন্তু বিকর্ষণ করে, তারা বিকর্ষণ করে। এই যে এই তত্ত্বটা, এই তত্ত্ব দিয়ে আমরা কিছু যৌগের আকৃতি, বন্ধন কোণের জিনিসপত্র ব্যাখ্যা করতে পারি।
তো ব্যাখ্যা করার আগে আমরা তিনটা যৌগ বলি। এই CH4 এতে কোন ধরনের সংকরায়ন আছে বলো তো? sp3 সংকরায়ন। এবার আসো NH3 আরেকটা নিলাম, এতে কোন ধরনের সংকরায়ন আছে? আমরা কিভাবে বের করব? H এর মান থেকে। H সমান কি? H এর মান থেকে H সমান কি হাফ ইনটু কেন্দ্রীয় মৌলকে নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা, যোগ একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী হাইড্রোজেন কয়টা আছে? 3টা, মাইনাস ক্যাটায়নের 4 সংখ্যা 0 প্লাস অ্যানায়নের 4 সংখ্যা 0। এই যে 5 3 8 2 দিয়ে ভাগ করলে 4, 4 হয় কার জন্য? sp3। তাহলে NH3 তে কোন ধরনের সংকরায়ন আছে? sp3। আবার দেখো আরেকটা যৌগ যদি আমরা নিই, H2O পানি, এতে কোন ধরনের সংকরায়ন আছে? এটা তোমরা বের করে বলো তো। এর কেন্দ্রীয় মৌল কি? অক্সিজেন। অক্সিজেনের জন্য H এর মান কত হবে? হাফ ইনটু অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। যোজ্যতা স্তরে 6টা আছে না? 2s2 2p4 6টা প্লাস sp3 অবশ্যই sp3। ভেরি গুড, অবশ্যই sp3 হবে। একযোজী মৌল কয়টা আছে? 2টা। এটা কি আয়নিত মূলক? না, এটা মূলক না, যেহেতু তার মানে আয়নের ঋণাত্মক আয়ন 0 ঋণাত্মক আয়ন 0, তাহলে 4 হবে। তাহলে এটা তো sp3 হবে, sp3 হবে। তাহলে এটা তো আমরা কি পাবো? sp3 সংকরায়ন পাবো। কিন্তু একটা বিশেষ জিনিস দেখো, আমরা যদি এগুলার চিত্র আঁকায় ফেলি, যদি মাঝখানে কার্বন রাখি, এই যে উপরে রাখলাম H H H H, এটা কিন্তু চতুস্থালিকীয় আকৃতির, ঠিক আছে, টেট্রাহেড্রাল আকৃতির। এগুলার বন্ধন গুণ কত? 109.5। এই NH3 কেমন হবে বলো তো? NH3 তে একটা, দেখো NH3 এর যোজ্যতা স্তর যদি আমরা দেখি, NH3 তে 5টা থাকে, তাই না? এই যে 2টা 3টা 4টা 5টা, 5টা ইলেকট্রন থাকে। তার মধ্যে একটা হাইড্রোজেন এসে এর সাথে ইলেকট্রন শেয়ার করে, আরেকটা হাইড্রোজেন এসে এর সাথে ইলেকট্রন শেয়ার করে, আরেকটা হাইড্রোজেন এসে এর সাথে ইলেকট্রন শেয়ার করে। এখন এই যে একটা জোড়া ইলেকট্রন, সে কি বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে? করতেছে না। তো এটাকে আমরা কি বলি বলতো? লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন আমরা দুইটা এই ইলেকট্রন বা ফোটা সাইন দিয়ে আমরা দেখাই দিব। তার মানে কি এই NH3 তে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। কয়টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে? একটা। আমরা যখন মুক্ত জোড় ইলেকট্রন বলবো তখন কিন্তু জোড় আমরা বলে ফেলতেছি, তাই দুইটারে আমরা কি বলবো? একটা বলবো, একটা বলবো, তাই না? তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে কয়টা? 3টা। এবার পানির জন্য চিন্তা করি, পানির অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা বলো তো? 6টা না? 6টার মধ্যে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, 2টা হাইড্রোজেন 2টার সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করে। বাকি থাকে কয়টা? 4টা। তার মানে 2 জোড়া। তাহলে অক্সিজেনে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা। 2টা বলতে পারো, ঠিক আছে। মুক্ত জোড় যখন বলতেছো তখন জোড় বলে ফেলছো। তো যখন তোমাদের এমসিকিউতে বলবে অক্সিজেনে বা পানিতে অক্সিজেনে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা কয়টি, তখন তোমরা আনসার দিবা 2টি। ভুলেও 4টি দিতে যাও না, তাহলে টিচার নারাজ হয়ে যাবে। আর টিচার নারাজ হলে কি হবে বলো তো? কয়েক নাম্বার কমায় দিবে। এবার হাইড্রোজেন থাকবে 2টা, তাহলে হাইড্রোজেন 2টা কিভাবে থাকে? এখন ফার্স্টে আসো আমরা ভেসপার থিওরি দিয়ে মিথেনকে ব্যাখ্যা করি। এখন দেখো তো, এই মিথেনের মধ্যে কার্বনে কি কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে? নাই। মিথেনের মধ্যে কার্বনে কিন্তু কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। আছে কোনগুলা? সবগুলা বন্ধন ইলেকট্রন, তাই না? বন্ড পেয়ার ইলেকট্রন আছে। ওইগুলা কোথায় আছে বলো তো? এই বন্ধনে একটা আছে, এই বন্ধনে একটা আছে, আবার এই বন্ধনে একটা আছে, ঠিক আছে। এখন এই বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে না? এই যে এই দুইটা বন্ড পেয়ার ইলেকট্রন এই দুইটা বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে, আবার এরা এদেরকে বিকর্ষণ করবে, এরা এদেরকে বিকর্ষণ করবে, এরা এদেরকে বিকর্ষণ করবে। এই 4টার জন্য বিকর্ষণের মান সমান না? জি ভাইয়া। 4টার জন্য বিকর্ষণের মান কিন্তু সমান। তাহলে তারা প্রত্যেক থেকে সমদূরে অবস্থান করবে। তাই তাদের যে কোণটা, এবং যেহেতু এখানে কোনো লন পেয়ার নাই, সেহেতু তাদের ওই যে কোণের মানটা ওইটা আর চেঞ্জ হবে না। এটা 109.5 যেটা ওইটা থেকে যাবে। এখন আসো NH3 তে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং বাকিগুলাতে কি? 3টা
বন্ধন জোড় ইলেকট্রন আছে। এখন বন্ধন জোড়। এখন একটা জিনিস বুঝো, এখানে সংকরায়ন আছে কোনটা sp3, তাহলে তাদের যে মধ্যবর্তী কোণগুলা ওইটা হওয়া উচিত ছিল কত বলো তো 109.5 ডিগ্রি। এই কে এটা? ফিহান। 5 ডিগ্রি। এই ফিহান মাইক দিব। ফিহান, এই ফিহান এটা মুছো। হ্যাঁ শাবাশ, এগুলা কি করো? মাইক দিব তোমাদের, দুষ্ট ছেলে। এরকম দুষ্টুমি করলে হয়? এই তোমাদের নিতে কষ্ট হইতেছে? অনেক বেশি লম্বা হয়ে গেছে ক্লাস? না ভাইয়া, না ভাইয়া, অভ্যাস আছে। অভ্যাস আছে। এখন সমস্যা হয়েছে কি, তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি একটু রস ঢালতে পারি আর কি। তোমরা রেসপন্স না করলে কেমনে রস ঢালবো বলো তো? কেমিস্ট্রি হচ্ছে রসের জিনিস, বুঝছো? আমরা পারস্পরিক রস বিনিময়ের মাধ্যমে হচ্ছে কেমিস্ট্রি পড়বো। এখন তোমরা যদি সবাই চুপচাপ থাকো তাহলে তো আসলে আমি কিছু এক্সট্রা কথা বলতে পারি না, গল্প করতে পারি না। আমার মনে তো হচ্ছে অনেক গল্প জমা থাকে, ওইগুলা তো বলতে হয়, না বললে তো শান্তি লাগে না, বুঝো না? তো মাঝে মাঝে একটু রেসপন্স করবা, কোয়েশ্চেন করবা, তাহলে হচ্ছে ভালো লাগে আর কি ক্লাসে। আসলে আমার সব মানে লাজুক, খুব লজ্জা পায়। হ্যাঁ আরে ভাই, এত লাজুক তো আমি জীবনে দেখিনি, মানে এত কেন, পুরো নাচানাচি করবা। আচ্ছা দেখো, এখানে দেখো একটা মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এলপি আছে, এবং তিনটা কি আছে? বন্ধন জোড় ইলেকট্রন আছে। এখন দেখো এখানে যে একটা বন্ধন জোড় আর এখানে যে একটা বন্ধন জোড়, এরা কি পরস্পরকে বিকর্ষণ করবে না? বলো তো, বিকর্ষণ করবে এই ছেলেরা? জি ভাই। এই মেয়েরা, শাবাশ, মেয়েরাই আগে আছে, বুঝছো? অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই। ছেলেরা হচ্ছে ওই এই পড়াশোনার ব্যাপারে অনেক বেশি লাজুক আর কি, অন্য বিষয়ে থাকার না বলি। এখন দেখো এরা তো পরস্পরকে বিকর্ষণ করবে, আবার দেখো এখানে মুক্ত জোড় আছে, সেও আবার কাকে? একে বিকর্ষণ করবে না? বলো তো। জি ভাই। হ্যাঁ, এখন এ একে বিকর্ষণ করবে, এ একে বিকর্ষণ করবে, আবার এরা দুইজন পরস্পরকে বিকর্ষণ করবে। বলো তো কোন বিকর্ষণের বলটার মান বেশি? অবশ্যই এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে এলপি, তাই না? এই যে এলপি বিপির যে বিকর্ষণটা, ওইটা বিপি বিপি এর যে বিকর্ষণটা তার চেয়ে বেশি না? তার চেয়ে বেশি। জি ভাইয়া। তাহলে এই যে ইলেকট্রন গুলো আছে বা এই যে বন্ডটা আছে, তাকে ধাক্কা দিয়ে আরো এদিকে নামাই দিবে না? জি ভাইয়া। নামাই দিলে এটা কি আর 109.5 ডিগ্রি থাকবে? না, কমে যাবে। কমে যাবে। কমে কত ডিগ্রি হবে? 107 ডিগ্রি হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছো? এই সবাই এই জিনিসটা ধরতে ভাইয়া। সত্যি এই জিনিসটা বুঝতে পারলে তোমরা 4 পায়া গেছো। এই জিনিসটা যদি বুঝতে পারো তোমরা 4 পায়া যাও। কিন্তু ভাইয়া এলপিবিপি, ভাইয়া এলপিবিপি বিকর্ষণের মান বেশি কেন? কেন বেশি? এই যে এই কোশ্চেনটাই আসলে আমি চাইতেছিলাম যে আসলে এলপিএলপির বিকর্ষণটা সবচেয়ে বেশি কেন, তার চেয়ে এলপিবিপির বিকর্ষণটা কম কেন, আর সবচেয়ে কম বিপিবিপির বিকর্ষণটা কম কেন? এই জিনিসটাই আসলে আমি চাইতেছিলাম যে তোমরা কেউ কোশ্চেনটা করো আর আমি কেমিস্ট্রির মধ্যে একটু রস ঢালি। ঠিক আছে, এখন কোশ্চেনটা সবাই ধরতে পারছো? এই ভেসপার থিওরিটা কেন এরকম, এই কোশ্চেনটা তারা জানতে চাইছে। এখন আমি একটা জিনিস বলি তোমাদের, এটা হচ্ছে চিংকি, ঠিক আছে? এটা হচ্ছে চিংকি, বুঝছো? এটা হচ্ছে মিঙ্কি, এটা হচ্ছে চিংকি, এটা হচ্ছে মিঙ্কি, এটা হচ্ছে নাট, ঠিক আছে? এটা হচ্ছে নাট, এটা হচ্ছে একটা ছেলে, এটা হচ্ছে একটা ছেলে, এই দুইটা হচ্ছে একটা মেয়ে, ঠিক আছে? এখন দেখো এই মেয়েদের স্বাভাবিক প্রবণতা কি বলতো? স্বাভাবিক প্রবণতা যে তারা কোনো একটা যদি নির্দিষ্ট ছেলের প্রেমে পড়ে যায় তখন তারা একজন আরেকজনকে সরায়ে ওই ছেলের সাথে কি করতে চায়? সম্পর্ক তৈরি করতে চায়, তাই না? তার জন্য তারা বিপুল পরিমাণে ঝগড়া করে। এই ঝগড়াটাকে আমরা বিকর্ষণ হিসেবে কল্পনা করি, ঠিক আছে? এই ঝগড়াটাকে কি আমরা ভাইয়া ছেলেটার নাম রবিন ভাইয়া। বুঝি নাকি? ভাইয়া ছেলেটার নাম রবিন ভাইয়া। ছেলেটার নাম হচ্ছে নাট, ছেলেটার নাম হচ্ছে নাট। এখন দেখো মজার বিষয় দেখো। এখন ধরো এই মেয়েটার একজন বয়ফ্রেন্ড আছে অলরেডি, ঠিক আছে? এই মেয়েটার একজন বয়ফ্রেন্ড আছে অলরেডি। এখন নাট খালি আছে, এ থাকার পরেও নাটকে কি তার দিকে নিতে চাইবে? বুঝছো? না ভাইয়া, চাইবে না, তাই না? চাইবে কে? এ। তার মানে কি, যে খালি আছে, যে এখনো বন্ধন গঠন করে নাই, সে হচ্ছে কি সহজে
তাকে নিতে পারবে। তার মানে কি এর শক্তি এর জন্য বেশি না? বুঝতে পারছো? এর শক্তি বেশি না? জি ভাইয়া। বেশি। এখন যদি দুইজনেরই বয়ফ্রেন্ড থাকে তাহলে এরা তো কেউই চাইবে না, তাহলে এই দুইজনের শক্তি কমে গেছে না? এই দুইজনের শক্তি কমে গেছে না? তাহলে এদের মধ্যে ঝগড়া আর হবে? এই রেসপন্স করো না। হ্যালো ভাই না ভাইয়া। হ্যাঁ, এদের মধ্যে কিন্তু ঝগড়া হবে না। এখন একটা কথা চিন্তা করো, এরা কেউই বন্ধন গঠন করে নাই, তার মানে এরা কেউই আসলে বিয়ে শাদী করে নাই কিছু। এখন হচ্ছে নাট খালি আছে, এবং নাট হচ্ছে অত্যন্ত সুদর্শন, অনেক মানবীয় গুণাবলীর একজন পুরুষ। তাকে বিয়ে করতে পারলে তোমরা হচ্ছে ধন্য হয়ে যাবা, ঠিক আছে? এখন তাদের মধ্যে তুমুল ঝগড়া হবে না? হ্যাঁ, মানে কি প্রত্যেকে বিপুল পরিমাণ শক্তি নিয়ে হচ্ছে কি করবে, মারামারি করতে পারবে। এখন এখানে হচ্ছে সেম, এই অরবিটালেও সেম। দেখো মুক্ত জোর ইলেকট্রন গুলা বন্ধন গঠন করছে? করে নাই। যেহেতু করে নাই সেহেতু তার বিকর্ষণ ক্ষমতা অনেক বেশি। যেহেতু করে নাই সেহেতু তার উপর অন্য কারো চাপ নাই বা প্রেসার নাই, তাই তার বিকর্ষণ ক্ষমতা অনেক বেশি। বন্ধন জোর ইলেকট্রন সে হাইড্রোজেনের ঠেলাই সামলাইতে পারে না, সে অন্য আরেকজনকে কেমনে বিকর্ষণ করবে বলো তো? কমে যাবে না তার শক্তি? অনেক কমে যাবে। এই জন্য এই দুইটা মুক্ত ইলেকট্রন থাকলে হচ্ছে পরস্পরকে বিপুল পরিমাণে বিকর্ষণ করতে পারে। আর তারপরে কি হয়, যদি একটা বন্ড পেয়ার একটা মুক্তজোট থাকে একটু কম পরিমাণে বিকর্ষণ করতে পারে, আর দুইটাই যদি বন্ড পেয়ার থাকে তাহলে তাদের বিকর্ষণের মানটা কি হয়, সবচেয়ে কম হয়। তোমরা বুঝতে পারছো? ভাইয়া এলপি ব্যাপারটা বুঝি নাই। কি কি? এলপি এলপি মানে হচ্ছে লন ব্যাপারটা পেয়ার। বুঝি নাই। এলপিবিপি বুঝছি। এলপি হচ্ছে তা ভাইয়া এইখানে বিকর্ষণটা বেশি কেন হয় এটা বুঝি নাই। এই যে এরা কেউই কিন্তু বিক্রিয়া করতেছে না, এই যে লন পেয়ার যেগুলো এগুলা কেউই কিন্তু বিক্রিয়া করে নাই, তাই না? তাদের উপরে অন্য কোনো পরমাণুর এই যে বন্ধন জোড় ইলেকট্রনে বা বিপিতে হাইড্রোজেনের আলাদা একটা আকর্ষণ থাকে, হাইড্রোজেন তাকে নিজের দিকে নিতে চায়। বাট এই যে মুক্ত জোড় ইলেকট্রন গুলা এগুলোর উপর কিন্তু কারো প্রভাব নাই। হাইড্রোজেনের আলাদা প্রভাব আছে নাই, তারা কিন্তু সম্পূর্ণ স্বাধীন। তাদের উপর যেহেতু আলাদা প্রেসার নাই সেহেতু তারা কি করতে পারবে, স্বতঃস্ফূর্ত ভাবে যে কোনো ইলেকট্রনকে সর্বোচ্চ শক্তি দিয়ে বিকর্ষণ করতে পারবে না? জি ভাইয়া। বুঝতে পারছো এবার? হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝতে পারছো, ভেরি গুড। এবার দেখো তাহলে এই বন্ধন কোণটা কমে কত হয়ে যায়, 107 ডিগ্রি হয়ে যায়। এবার দেখো H2 এর জন্য মুক্ত জোড় ইলেকট্রন থাকে কয়টা, দুইটা। তাহলে এই দিকের যে বিকর্ষণ বলটা ওইটা আরো বেড়ে যাবে না? আরো যদি বাড়ে তাহলে এই বন্ধন কোণের মানটা আরো কমে যাবে না? কমে 104.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তোমাদের হিউজ পরিমাণে এক্সামে আসে। এই তিনটার কোণের মান কেন ভিন্ন এই জিনিসটা তোমাদের কয়েকদিন পর পর দেখবা যে পরীক্ষায় আসতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার করা লাগবে। এখন বলো কারো কোনো সমস্যা আছে? এই পুরা ক্লাস যে মানে করাইলাম এখানে কেউ কোনো সমস্যা ফেস করছো? না ভাইয়া বুঝতে পারছি। সবাই কি কত তত্ত্ব বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই কি এগুলা নোট করছো? আচ্ছা নোট করলে জি ভাইয়া। আমরা হচ্ছে রেকর্ডিংটাও পাঠিয়ে দিব, আর কেউ যদি পিডিএফ লাগে আমারে মেসেঞ্জারে নক দিবা, যেহেতু গ্রুপে অ্যাড আছি ওইটা তো সমস্যা নেই, মেসেঞ্জারে নক দিলে আমি পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম। ভাই পিডিএফটাও দিয়ে দিয়েন, মানে অবশ্যই দিব, অবশ্যই দিব। আচ্ছা শোনো তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিব, তোমরা বুঝতে পারছো? জি ভাই অফ করে দেন, অসুবিধা নেই। আচ্ছা স্ক্রিন শেয়ার তাহলে অফ করে দিই এবং রেকর্ডিং অফ